Hello, good evening to everyone. So today we will be starting a new series from Sandpaper Academy for Civil Services. Juntu etu series or naam, etu series hobo amar Prelims Pulse PP. ठीक है? We are itself a People's Person Institute. So हेकरने amar PP rakhilu tar milai kane Prelims Pulse. Okay? আজিকালি তো আমি জানোৱে কি যে মানে প্ৰিলিমছ তো কিমান বেছি টাফ হৈ গৈছে ৰাইট কাট অফ ওয়েভাৰ মানে এক্সপেক্টেড আছিল কি এবভ 90 95 গৈছে ৰাইট তো মানে জেনাৰেলৰ কৈছো ঠিক আছে ওভাৰঅল বহুত বেছি হাই কাট অফ গৈছে ঠিক আছে তে মানে আমি গম পাইছো কি বেছিভাগ আজিকালি এনালাইটিক্যাল বস্তু হৈ আছে প্ৰিলিমছত ৰাইট তে এইকাৰণে আমি সেন্ট পেপাৰে স্পেশালাইজ প্ৰিলিমছ বস্তু উলাইছো ফৰ এনালাইটিক্যাল ভিউ এন্ড ওভাৰসাইট ইনটু দ্য টপিক ঠিক আছে তো আমি আজি ফার্স্ট স্টার্ট করিম টপিক টু হবো আমার জিওগ্রাফি এন্ড এনवायरमेंट ঠিক আছে তে আমি স্টার্ট করা আগত জাস্ট এটা সিম্পল এটা ইন্ট্রো দি থাও কি যে আমার সেন্ট পেপার একাডেমি ফর সিভিল সার্ভিসে এডমিশনস ওপেন আছে ফর আগস্ট এন্ড সেপ্টেম্বর ব্যাচ ঠিক আছে অলরেডি কি হল আমার অলরেডি ফাউন্ডেশন আৰু বেলেগ বেলেগ ব্যাচে স্টার্ট হইছে ইতিয়া অলরেডি ঠিক আছে কিন্তু আগস্ট আৰু সেপ্টেম্বৰ ব্যাচৰ ইতিয়া আকো আমি সেকেন্ড থার্ড and on আমি ব্যাচ স্টার্ট এটা কৰিম ঠিক আছে তে ব্যাচেস কিটা আমি অলপমান জাস্ট এটা ওভারভিউ চাই লও অজয় ব্যাচ যোনবোৰ হ'ব এটো আপোনাৰ ওয়ার্কিং প্রফেশনালছৰ হ'ব ঠিক আছে অগ্নি ব্যাচ যোনটো হ'ব এটো হ'ব নিউ এক্সপেৰিয়েন্স মানে কি একদম ফাউন্ডেশন কোর্স আপোনাৰ স্টার্ট হ'ব যোনে এটলিস্ট প্ৰিলিমছ ক্লিয়াৰ কৰনা ৰাইট ঠিক আছে আৰু অক্ষয় ব্যাচ যোনটো হ'ব ব্যাচ ফৰ এক্সপেৰিয়েন্স অফ APSCCC who have cleared prelims before তে অক্ষয় যোনটো নাম আছে হেতু আমাৰ কি আছে মানে এটলিস্ট জনে এবাৰ হলো প্ৰিলিমছ ক্লিয়াৰ কৰিছে মানে হেতে লিটল বিট অফ এক্সপেৰিয়েন্স আছে ওকে হেতৰ কাৰণে এটো কি হ'ব এটো এটা নেক্সট ব্যাচ হ'ব ওকে তে এই তিনটা আমাৰ ব্যাচেস আছে আমাৰ এই আগষ্ট সেপ্টেম্বৰ এন্ডিং অফ আগষ্ট এন্ডিং অফ ব্যাচ স্টার্ট হ'ব ওকে এন্ড তাৰ কাৰণে আমাৰ যোনবোৰ হ'ব তোমাৰ ব্যাচ ফৰ ওয়ার্কিং প্ৰফেশনালছ অজয় অগ্নি হ'ব ব্যাচ ফৰ নিউ এক্সপেৰিয়েন্স অফ APSCC আৰু অক্ষয় হ'ব ব্যাচ ফৰ এক্সপেৰিয়েন্স অফ APSCC who cleared prelims before ঠিক আছে এইকিটা আমাৰ batches আছিল okay admissions are open so you can enroll to us and for prelims pulse we'll be uploading every Monday to Friday 7 p.m. every day we'll be uploading videos of different subjects and topics related to prelims only okay ঠিক আছে okay so we started the first question that I have in my hand ठीक है we started the first question যোনটো মোৰ হাতত আছে এই ফার্স্ট কোশ্চেন আমি অলপ আজি যোনটো লেভেল আমি স্টার্ট কৰিছো আমি অলপ বেসিক লেভেল 0 to 1 পৰা আমি যাম ওকে কিছুমান অলপ টাফ হ'ব পাৰে লেভেল ঠিক আছে মই জাস্ট লাহে লাহে তোমালোক ইউজ টু কৰাই আছো কি যে প্ৰিলিমছ কোশ্চেন লেভেল 0 to 1 পৰা স্টার্ট কৰি কেনেকা হাই লেভেলে যাই থব পাৰি ৰাইট ওকে the first question ঠিক আছে তোমালোকে আনসার কৰিব ট্রাই কৰিবা একেলগে ওকে অফলাইন In the northern hemisphere, the longest day of the year normally occurs in the. Okay, in the northern hemisphere, the longest day of the year normally occurs in the. Ekita option আছে. First half of month of June, second half of month of June, first half of month of July, second half of month of July. ঠিক আছে? মই just এটা 30 seconds দিম. Just তোমাল কাউন্ট কিয়া তোমালোকৰ 30 seconds নহয় actually 1 minute এটা দিছো. ঠিক আছে? তাতে তোমালোকে কি হ'ব? কাউন্ট প্ৰিলিমছৰ যেটা তোমালোকে আনসারস লিখিবা you need to write 100 you need to মানে কি MCQ মার্ক কৰিব লাগিব বুলাব লাগিব ওএমআর শীটত কিমান 100 টা রাইট 100 টা তোমালোকৰ টাইম কিমান থাকিব 120 minutes that's why you are getting actually less than 1 minute है या नहीं ठीक है समझ में आया तो अभी क्या करेंगे इटा की কৰিব লাগিব আমি below 1 minute আমি এটলিস্ট এটা মানে কি less than 1 minute নহয় সরি তোমাৰ just over a minute তুমি পাবা ওকে just over a minute তথাপি আমি 1 মিনিট ধৰি ভাবি যাব লাগিব বিকজ তোমালোকে ওএমআর টো বুলাব লাগিব ৰাইট ঠিক আছে তে পাৰ কোৱেশ্চন ইউ হ্যাভ টু এক্সপেক্ট ইন ইওর মাইন্ড দ্যাট মই 1 মিনিটে লগাইছো তাতকে বেছি নাই লগা ঠিক আছে 100 কোৱেশ্চনস আছে 100 মিনিটছত হেক কৰিবলে তোমাৰ হাতত 20 মিনিট থাকে সেই 20 মিনিট মেবি তোমালোকে ওএমআর বুলাত ইউজ কৰিব পাৰা ওকে সবৰে বেলেগ বেলেগ স্ট্ৰেটেজি থাকে লাইক কিছুমানে ওএমআর টো সব মার্ক কৰা পিছত বুলাই কিছুমানে ডাইৰেক্ট বুলাই সবৰে নিজৰ স্ট্ৰেটেজি ৰাইট কিন্তু অলপমান সেই মাইন্ডৰ হেতু ৰাখিব লাগিব যে that we have 1 minute maximum to answer the questions ठीक है सर समझ में आया ठीक है ओके तो फर्स्ट क्वेश्चन तो 1 मिनिट में डिल हुए इमान खिनि टाइमत কোনবাই কিবা কব ঠিক আছে কিছুমানে ঠিকই কৈছে A B C D চাৰিটা কোনটো হ'ব
आंसर होबो बी बी ठीक আছে বি ওকে কেনেকে কেনেকে বি হ'ব আমি এটা এক্সপ্লেনেশন চাম ঠিক আছে आंसर বি তো এক্সপ্লেনেশন কি আমার কোশ্চেনের কি হইছিল লংগেস্ট ডে ইন দা সামার নর্দার্ন হেমিস্ফিয়ার মানে ঠিক আছে নর্দার্ন হেমিস্ফিয়ার মানে তোমার এটো সাপোজ যদি আমার আর্থ হয় ঠিক আছে এটো যদি তোমার এক্সিয়াল টিল্ট হয় আমার আর্থৰ এটা সৰু চাই এক্সিয়াল টিল্ট আছে অফ 23.5 ডিগ্ৰীজ ঠিক আছে এটো সাপোজ পারপেন্ডিকুলার প্লেন তাতে তোমাৰ 23.5 ডিগ্ৰী এটা টিল্ট আছে ঠিক আছে আর্থৰ সেই টিল্টৰ কাৰণে তোমাৰ অলপ মানে এনেকুৱা টিল্ট তুমি যেনেকে ভাবা এনেকে ভাবা না এনেকে ভাবা এই টিল্ট এটা আছে ঠিক আছে বিকজ অফ দিস টিল্ট তোমাৰ কি হয় সানৰ এটা পার্ট তোমাৰ সানলিট হেমিস্ফিয়ার থাকে আৰু এটা পার্ট তোমাৰ মুনলিট হেমিস্ফিয়ার থাকে ঠিক আছে ওকে এন্ড বিকজ অফ দ্যাট টিল্ট তোমাৰ এইবোৰ এরিয়া যোনবোৰ তোমাৰ সাপোজ যেটা সাপোজ ইফ আওয়ার ক্যামেরা ইজ সান এন্ড দ্য এন্টায়ার বোর্ড ইজ আর্থ ঠিক আছে যদি পুরা এনেকে ঘুরি আছে ইন এন্ড अराउंड দিস classroom ঠিক আছে তে at different points of time different areas will be facing the sunlight ঠিক আছে তে northern hemisphere কি হয় যেতিয়া northern hemisphere পায় তেতিয়া sun to directly overhead tropic of cancer থাকে tropic of cancer or directly overhead থাকে ঠিক আছে আমাৰ আৰ্থখন স্পিনো কৰি আছে আৰু ৰিভলভো কৰি আছে ৰাইট তে যোনটো ম্যাক্সিমাম পইণ্ট আমাৰ সানে যাই পায় ইট ইজ বিটুইন tropic of cancer আৰু tropic of capricorn ঠিক আছে তে সেই কাৰণে তোমাৰ কি হয় মানে সানে ৰিভলভ নকৰে ঠিক আছে আৰ্থে ৰিভলভ কৰি আছে ৰাইট মানে সানৰ ৰেজ যোনটো ডাইৰেক্টলি ম্যাক্সিমাম পায় ট্ৰপিক অফ ক্যান্সাৰ আৰু ডাইৰেক্টলি ম্যাক্সিমাম পায় ট্ৰপিক অফ ক্যাপ্ৰিকৰ্ন ঠিক আছে তে আমাৰ যেটা সামাৰ মান্থ হয় আমি কি দেখা পাও ডেজবোৰ লং হয় আৰু শর্ট হয় তোমাৰ নাইটবোৰ শর্ট হয় আমি নর্দার্ন হেমিস্ফিয়াৰত আছো ঠিক আছে এইখিনিতো জানাই ওকে তে যদি আমি নর্দার্ন হেমিস্ফিয়াৰত আছো আমাৰ জুনটো জুন 21 ইন এন্ড अराउंड ঠিক আছে জুন 21 এর ইয়ার अराउंड ডেট কিটাত কি হয় নর্দার্ন হেমিস্ফিয়ার উপৰত তোমাৰ টপিক অফ ক্যান্সার তো ডাইরেক্টলি ওভারহেড হয় ঠিক আছে সান রেজ টু মানে সাব সোলার পয়েন্ট বুলি কও আমি ওকে সাব সোলার পয়েন্ট মানে যত সান রেজ তো তোমাৰ ডাইরেক্ট পারপেন্ডিকুলারলি পৰি আছে ঠিক আছে সাপোজ এটো আর্থ এটো ক্যামেরা ঠিক আছে ডাইরেক্টলি পারপেন্ডিকুলার যোনটো পয়েন্টত পৰি আছে সাপোজ দিস ইজ টপিক অফ ক্যান্সার ঠিক আছে হেতুক আমি কি কও সাব সোলার পয়েন্ট বলি ঠিক আছে তে নর্দার্ন হেমিস্ফিয়ার টাইমত 21 জুনৰ ইন এন্ড अराउंड ডেজ কিটাত টপিক অফ ক্যান্সার ওপৰত ডাইরেক্টলি সান ওভারহেড হয় এন্ড কি হয় তাতে তোমাৰ এন্ড ইন দ্যাট টাইম এতুক আমি কি কও সামার সলস্টিস বুলি কও সামার solstice which means longest day of the year ঠিক আছে in the northern hemisphere longest day of the year হয় আৰু shortest day in the আৰু কি হ'ব longest day in the northern hemisphere আৰু similarly উল্টা phenomenon হ'ব ক'ত তোমাৰ southern hemisphere য'ত হ'ব shortest day of the year ঠিক আছে ওকে হেতু আমাৰ বেসিক লেভেল কোশ্চেন আছিল একচুয়ালি তো জুনে গম পাই ডাইৰেক্টলি গমে পাব কি যে মানে নর্দার্ন হেমিস্ফিয়ার সামার সলস্টিস কিতিয়া হয় সামার মাহত হ'ব ঠিক আছে যেতিয়া জুন 21 এর ইন এন্ড अराउंड ডেট হ'ব তেতিয়া তোমাৰ সামার সলস্টিস হয় ঠিক আছে তেতিয়া তোমাৰ লংগেস্ট ডে এন্ড শর্টেস্ট নাইটস হয় নর্দার্ন হেমিস্ফিয়ারত আৰু সাউথার্ন হেমিস্ফিয়ারত উল্টা ঠিক আছে বুজি পালা ওকে দ্য ফার্স্ট কোশ্চেন টু এইটোৱে লংগেস্ট ডে অফ দ্য ইয়ার ঠিক আছে ডাইরেক্টলি ওভার টপিক অফ ক্যান্সার আৰু রিভার্স অ্যাকশন ইন সাউথার্ন হেমিস্ফিয়ার ঠিক আছে ফার্স্ট কোশ্চেন টু ইজি আছিল সলভ কৰিছা বেছি ভাগি ঠিকে আছে আপোনালোকে যদি সলভ কৰিব পাৰিছা ঠিক আছে আৰু যদি নাই মই বুজাই দিছো এটা তাৰপিছত আৰু আপোনালোকে পাৰিব ৰাইট ওকে আমি নেক্সট কোশ্চেনটো চাও নেক্সট কোশ্চেনটো আউট এটো ৰিলেটেড আমি লৈ গৈছো টপিক অফ ক্যান্সার ৰিলেটেড ঠিক আছে কোশ্চেনটো পঢ়ি লওক জাস্ট আ মিনিট মই কৈ আছো মই পঢ়াৰ লগে আপোনালোকে পঢ়ি লওক ঠিক আছে ইট passes through 7 states of India topic of cancer related ঠিক আছে it passes below state of Assam it passes through the state of Assam ঠিক আছে টেক আ মিনিট আৰু অপশন টু এইকিটা অপশনস আছে আনসার কৰক অফলাইনও কবা যদি কিবা এটা পাৰিছা ওকে আনসার আইছে নেকি ওকে ওকে ঠিক আছে I think 1 minute is over okay এইটো very easy question হয় যদি তোমালোকে ম্যাপ অফ ইন্ডিয়া তো ক্লিয়ার আছে ঠিক আছে তোমালোকে যদি ম্যাপ অফ ইন্ডিয়া তো ক্লিয়ার আছে
তে তোমালোকৰ কাৰণে এইটো বহুত বেছি ভেৰি ইজি কোৱেশ্চন ঠিক আছে তো কি কিয় আছে এটা 7 states of India below state of Assam আৰু through state of Assam কি হ'ব পাৰে आंसर কি হ'ব পাৰে মই কি কৈছো এটা কারেক্ট স্টেটমেন্ট চুজ কৰিব ৰাইট কারেক্ট স্টেটমেন্ট চুজ কৰিবৰ কাৰণে आंसर কি হ'ব অপশন বি ঠিক আছে এক্সপ্লেনেশন থ্ৰু ম্যাপতে আছে आंसर बी होबो केले ओके टू ओनली केले जुनटू आमार टॉपिक ऑफ कैंसर আছে इट passes through 8 states okay starting from Rajasthan Gujarat sorry starting from Gujarat Rajasthan ठीक আছে এনেকে Chhattisgarh Madhya Pradesh ঠিক আছে West Bengal Jharkhand ঠিক আছে গুটে কেটা হেতে ক্রস কৰি লাষ্টত আমাৰ ত্ৰিপুৰা মিজোৰাম যায় ঠিক আছে তে তুমি লাষ্টত নৰ্থ ইষ্টৰ ডাইৰেক্ট এটো ট্ৰেডমাৰ্ক বুলি মনত ৰাখিব পাৰা ঠিক আছে আৰু ত্ৰিপুৰা আৰু মিজোৰাম কোড আছে বিলো দা ষ্টেট অফ আসাম তে সেকেন্ড স্টেটমেন্ট ডাইৰেক্ট কারেক্ট হৈ গল আৰু থাৰ্ড স্টেটমেন্ট ডাইৰেক্ট ৰং হৈ গল আৰু মই কি কৈছো এটো 8 স্টেটছ এৰে পাস হয় ৰাইট তে ফাৰ্স্ট আৰু থাৰ্ড স্টেটমেন্টটো ৰং হৈ গল আৰু সেকেন্ড স্টেটমেন্টটো ৰাইট হৈ গল তে এইটো আমি যোনটো কৰিলো না এইটো এলিমিনেশন টেকনিক আমি এটা যদি গম পাই গলো কি যে এইটো ঠিক আছে তে এইটো যদি গম পালো ঠিক আছে 39 তে 39 মানে তোমাৰ থ্ৰু দা ষ্টেট অফ আসাম মানে এইটো গল 19 মানে 1 কোড আছে এইটো অপচন 1 আছে তে এইটো গল ঠিক আছে যদি তুমি 1 টো জানা না সাপোজ বাকি দুটা স্টেটমেন্ট তুমি না জানাও এইটো কোশ্চেনটো মই হেতু কোনে এনেকা বনাইছিলো ইজ সাপোজ ইউ নো অনলি স্টেটমেন্ট 1 বাকি দুটা স্টেটমেন্ট তুমি না জানা তথাপি ইউ ক্যান আনসার দিস কিয় বাই টেকনিক অফ এলিমিনেশন তোমালোকে ফিলিমছত এটো ইউজ কৰিব পাৰা ওকে কি মই এটো জানি বুজি দিছো কাজে তোমালোকে হেইটো বস্তু এটা গম পোৱা কি যে সাপোজ it is not possible always to know all the statements right so what happens if you know statement 1 আমি দেখা পালো statement 1 wrong suppose you know তে দেখা পালো তিনটা অপচন statement 1 আছে তে आंसर বি ডাইরেক্টলি হয় ওকে কিন্তু আমি যদি এটা বুজাবো যাও ঠিক আছে জুনবোৰ স্টেট আছে ঠিক আছে ইয়াতে জুনকিটা গুজরাট রাজস্থান ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ঠিক আছে এইকিটা জুনকিটা আছে তোমাৰ গুটেকিটা 8 states আছে পাস হয় ঠিক আছে এইকিটা তোমালোকে মনত ৰাখিব কাৰণে তোমালোকে নিমল ৰাখিব পাৰা আৰু নৰ্থ ইষ্টৰ পাৰ্টত ডাইৰেক্ট টিএম বুলি ট্ৰেডমাৰ্ক হিচাপে মনত ৰাখিব পাৰা ওকে ঠিক আছে ইয়াতে মানে জিআরএম মানে মধ্য প্ৰদেশ থাকিব আৰু এটা ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড আছে ঠিক আছে তে তোমাৰ 332 ঠিক আছে এনেকে মনে হয় গৰম আছে মানে তোমাৰ রাজস্থান গুজরাটৰ ফালে বেছি গৰম হয় ৰাইট তে এনেকে তুমি জিআরএম মনত ৰাখিব পাৰা আৰু এটো সিডব্লিউজি ইফ ইউ ক্যান মেক সামথিং ইউ ক্যান মেক অফ এৰাউন্ড আৰু টিএম ইউ ক্যান মেক ট্ৰেডমাৰ্ক ঠিক আছে নৰ্থ ইষ্টৰ ফালে ট্ৰেডমাৰ্ক তোমাৰ টপিক অফ ক্যান্সাৰ টু মানে ত্ৰিপুৰা মিজোৰামে পাস হয় আৰু এফালে গুজরাট ৰাজস্থান মধ্য প্ৰদেশ ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল আৰু ঝাড়খণ্ড ওকে ঠিক আছে তে হেখিনি যদি আমি জানো এটো आंसर আমি ইজিলি বহুত সলভ কৰিব পাৰো ঠিক আছে আমি এবাৰ ম্যাপটো চাই লও এতিয়া এবাৰ ম্যাপটো চাই লও ओके एटु सा टीआरएम टीडब्ल्यू ठीक আছে আৰু टीआरएम टीजेडब्ल्यू ঠিক আছে আৰু टीएम ট্ৰেডমাৰ্ক মানে ত্ৰিপুৰা মিজোৰাম ঠিক আছে এটো তোমাৰ ডাইৰেক্ট ম্যাপত তুমি যদি দেখাবা ডাইৰেক্ট তুমি দেখাবা 8টা ষ্টেটৰে পাস হৈছে এন্ড ইট ইজ ইজিলি পাসিং বিলো দা ষ্টেট অফ আসাম ঠিক আছে আৰু তোমাৰ যোনকিটা ষ্টেট আছে এইকিটা তোমাৰ ষ্টেট ভালকে মাৰ্ক কৰা আছে ৰাইট ঠিক আছে ओके ओके नेक्स्ट क्वेश्चन तो অলপমান ভাবিব লাগিব ঠিক আছে অলপমান ভাবিব লাগিব এটো ঠিক আছে এটো কোশ্চেনত কি দিয়া আছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন ঠিক আছে এটো ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার হুডিছিল থাকে ओके तो এটা পেজত নাহিল कोई बात नहीं অলপমান আমি মিনিমাইজ কৰি দিও ঠিক আছে আই থিংক ইটস ভিজিবল হয় না ইটস ভিজিবল ওকে তে আমাৰ ওপৰত কি লিখা আছিল কি যে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন কি হয় ঠিক আছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন কি হয় ঠিক আছে the system of rice intensification question to disu in cultivation in which alternate wetting and drying of rice fields is practiced ঠিক আছে ইয়াৰ তিনটা স্টেটমেন্ট দিয়া আছে seed requirement কম methane production কম electricity consumption কম ঠিক আছে
ওকে এইখিনি পাৰ্ট পঢ়িছে তে এইখিনি পাৰ্ট পঢ়ি কেনে আপোনালোকৰ select the correct statement with respect to system of rice intensification ঠিক আছে system of rice intensification ঠিক আছে alternate wetting and drying rice practice এটো এই তিনটা মাজত কোনকিটা স্টেটমেন্ট শুদ্ধ নে ৰাইট আপোনালোকে সিলেক্ট কৰক ঠিক আছে অফলাইনো ওকে হিট কম মিথেন কম ইলেক্ট্ৰিসিটি কম কিমানটা কারেক্ট কিমানটা ৰং আপোনালোকে এটো চাই লওক ওকে ঠিক আছে just take a minute একিটা কোশ্চেন তো চাই ললে সিস্টেম অফ রাইস ইন্টিগ্রেশন সিড মিথেন আর ইলেক্ট্রিসিটি কম একিটা অপশনস আছে ওকে ঠিক আছে একিটা অপশনস 1 and 2 2 and 3 1 and 3 1 2 3 নহয় এটো নহয় আৰু কিবা বেলেগ অনলাইন জুনে চাই আছা এটো তোমালোকে ট্রাই কৰিব পাৰা ওকে মই 1 মিনিট দিছিলো 1 মিনিট ওভাৰ হৈছে ওকে তো system of rice intensification to এটা মেথড হয় এটা আমাৰ आंसर আমি কৈছো আগতে आंसर টো দেখাই দিও आंसर টো বি হয় ঠিক আছে sorry for that आंसर টো ইয়াতে ডি হ'ব মানে 1 2 3 তিনটা আমাৰ স্টেটমেন্টে কারেক্ট দিয়া আছে ঠিক আছে system of rice intensification is agroecological and climate smart production ঠিক আছে মানে it is a climate conservation technique ঠিক আছে আৰু মানে তোমাৰ it is for better use of তোমাৰ seeds ঠিক আছে ইলেক্ট্ৰিসিটি কম হ'ব less irrigation water because it uses কি কৰে alternate dry আৰু wet patches use কৰে ঠিক আছে এইটো সিস্টেমত কি কৰে suppose তোমাৰ seedling যোনবোৰ হয় আগতে আমি অলপ এটো ডিটেইলস চাই লও ঠিক আছে ইয়াতে কি কৰে প্ল্যান্ট সিডলিংস বোৰ তোমাৰ সিঙ্গলি আৰু মানে এটো সাপোজ যদি লাইফ ফিল সিঙ্গল কে দিয়ে আৰু বহুত এপাৰ্টত দিয়ে ঠিক আছে তে মানে কি হল তোমাৰ এটা কি হ'ব plants more space to grow ঠিক আছে and allows for better drainage মানে কি কৈছো ইয়াতে যোনবোৰ সিডলিংস অফ প্ল্যান্টিং হয় হেতু বহুত বেছি স্পেসত হয় তাতে হি প্ল্যান্ট টো বেছি ভালকে গ্রো হ'ব পাৰে ঠিক আছে young seedlings are transplanted ঠিক আছে this allows seedlings to develop stronger roots and shoots which will lead to higher yields ঠিক আছে hey আমি first point জন্তু increase yields by 30 to 50% more ঠিক আছে use 90% less seeds ঠিক আছে মানে স্টেটমেন্ট 1 আমাৰ ডাইৰেক্টলি কারেক্ট হৈ গল ঠিক আছে আৰু আমি এটো কি কৰিছো ট্রান্সপ্লান্ট young seedlings যদি কৈছো আমাৰ ফার্স্ট পয়েন্ট তো তাতেও আমাৰ সলভ হৈ গৈছিল ৰাইট ওকে আৰু ইয়াতে ইম্পৰ্টেন্ট সবচেয়ে ইম্পৰ্টেন্ট কি ঠিক আছে সবচেয়ে ইম্পৰ্টেন্ট কি ইয়াতে এই সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনত কি হয় সয়েল টু বেছিভাগ ময়েস্ট ৰাখে ঠিক আছে ফ্লাডেড নকৰে হেইটো কাৰণে কি কয় it helps to reduce water consumption হেইটো কাৰণে আমাৰ স্টেটমেন্ট 2 টো কারেক্ট হৈ যায় কি যে reduce water use ঠিক আছে weed the fields frequently to remove competing weeds from promote root growth মানে কি আমাৰ রাইস ফিল্ডত যে বহুত তোমাৰ weeds মানে unwanted plants বহুত থাকে হয় না unwanted plants বহুত থাকে তে হেইবোৰে তোমাৰ প্ল্যান্টৰ গ্ৰোথ টো ৰখায় ঠিক আছে তে weed মানে বেলেগ তোমাৰ কম্পিট কৰিব কাৰণে বেলেগ আমি এটা weed দিও যাতে হেইবোৰক সাফা কৰি থাকে ঠিক আছে হেতু কাৰণে তোমাৰ কি হয় সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশনত বেছি yield to বাঢ়ে ওকে এটো এটা পয়েন্ট organic fertilizers ইউজ কৰো ঠিক আছে this helps to improve soil health and reduce water pollution ঠিক আছে এই তিনটা বস্তু এই কিটা স্টেটমেন্ট আমি চাই সব গম পালো কি যে ফার্স্ট আৰু সেকেন্ড তো আমাৰ কারেক্ট হৈছিলে ইনফ্যাক্ট আমাৰ থার্ড তো কারেক্ট হ'ব থার্ড স্টেটমেন্ট তো কারেক্ট হ'ব কাৰণ তোমাৰ কি ৰিডাকশন ইন মিথেন হয় কেনেকৈ হয় মই কৈ আছো ঠিক আছে আমাৰ যে রাইস ফিল্ডস বুৰত জুমুৰ লেফট ওভাৰ থাকি যায় ধানবোৰ কাটা পিছত জুমুৰ লেফট ওভাৰ থাকি যায় ঠিক আছে ইয়াতে পানী যদি বহুত বেছি থাকে যদি ফ্লাডেড হৈ থাকে ঠিক আছে ইয়াতে জুমুৰ লেফট ওভাৰ থাকে হেটা কি কৰে ৰিলিজ মিথেন রিলিজ করে ঠিক আছে মিথেন রিলিজ করে এন্ড মিথেন ইজ এ ভেরি ডেঞ্জারাস গ্রিন হাউস গ্যাসেস ঠিক আছে বিকজ কি আছে তোমার কেমিক্যাল ফার্টিলাইজার্স এবলাক ইউজ কম করে আৰু তোমাৰ লেফট ওভাৰ বুৰত তোমাৰ কি পানী কম থাকে ঠিক আছে বেছি পানী না থাকে তে বেছি পানী যদি না থাকে তোমাৰ কি হয় সেই মিথেন রিলিজ হোৱাৰ চান্স তো অলপ কমি যায় বিকজ তোমাৰ বেছিভাগ কি হয় যদি এই লেফট ওভাৰবোৰ বেছিভাগ পানীত যদি ডুবি থাকে তেতিয়া তোমাৰ এই মিথেন রিলিজ কৰে ওকে লেফট ওভাৰ গুৰে কিন্তু যদি পানী আমি কম ইউজ কৰো ঠিক আছে বেছি ময়েস্ট ইউজ কৰো
ঠিক আছে সেইকাৰণে আমাৰ তাতে কি হ'ব পাৰে মিথেন ৰিলিজ উইল বি লেছ ফ্ৰম দা ৰাইচ ফিল্ডছ ঠিক আছে তোমালোকে এই গুগল কৰি আৰু অলপ চাব পাৰা এতিয়া আমাৰ ইমান টাইম নাই কি যে আমি ডিটেইলছত ইমান যাম ওকে যোনখিনি আমাৰ কোৱেশ্চন ৰিলেটেড কথা পাতিছো এইখিনিয়ে কথা আছে ঠিক আছে তিনটা পইণ্টে কাৰেক্ট কি যে এইটো মেথডত আমাৰ বেছি কম সিজ ইউজ হয় yield বেছি হয় ইলেক্ট্ৰিসিটি কম ইউজ হ'ব ঠিক আছে আৰু তোমাৰ কি হ'ব ইৰিগেশন কম ইউজ হ'ব ঠিক আছে আৰু কি হ'ব মিথেন ৰিডাকশনো কম হ'ব ঠিক আছে समझ में आया आई थिंक सबै বুজি পাইছে ओके नेक्स्ट in which of the following states is lion tailed macaw I think APSC UPSC দুইটা এটো লগত ৰিলেটেড কোৱেশ্চন হৰিছিলে তে মই হেতু কাৰণে এটো দিছো ঠিক আছে lion tailed macaw found in its natural habitat lion tailed macaw is a kind of কিন্তু তোমাৰ macaw এটা parrot টাইপৰ আছে ঠিক আছে এটো তোমাৰ you can google it ঠিক আছে you can google it more than মই কোৱাৰ পৰা তোমালোকে এটো গুগল কৰিব পাৰা তাৰ ইমেজ পাই যাবা তেতিয়া তোমালোকে এটো ডাইৰেক্ট তোমালোকে আনসাৰটো কৰিব পাৰা তাৰ আগত জাস্ট আই উইল গিভ ইউ আ মিনিট অফলাইন অলসো এবাৰ কারেক্ট আনসার লাগে দে মোক ঠিক আছে ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইজ ন্যাচারাল হ্যাবিটেট আমি পাও ওকে তামিলনাডু কেরালা কর্ণাটক অন্ধ্র প্রদেশ চুজ দ্য কারেক্ট কোডস লায়ন টেল macaw ওকে আৰু আচ্ছা ঠিক আছে আকৌ আপোনালোকে অ্যাটেম্প কৰিও 1 মিনিটে দিম ঠিক আছে lion natural habitat okay ঠিক আছে তো ইয়াৰ কারেক্ট आंसर কি জানা 1 to 3 1 to 3 কিয় এটো ডাইরেক্ট কোশ্চেন আছে অলপমান কি ন্যাচারাল হ্যাবিটেট আমি লায়ন টেল macaw এটো অলপ ফ্যাকচুয়াল কোশ্চেন আছিল ঠিক আছে এটো অলপ ফ্যাকচুয়াল কোশ্চেন আছিল কিন্তু আপোনালোকে অলপমান ৰিসাৰ্চ যদি কৰে ঠিক আছে অলপমান যদি অলপমান এটো এনিমেলটোৰ বিষয়ে অলপমান যদি জানে ঠিক আছে তে আপোনালোকে গম পাব কি যে তামিলনাডু কেৰালা আৰু কৰ্ণাটকতে এইটা পোৱা যায় তাতে যোনবোৰ বন্দিপুৰ নাগৰহোল এৰিয়া সেইবোৰত পোৱা যায় ওকে ওয়েস্টার্ন মানে চাও এটো কোশ্চেন যোনটো কি হয় লায়ন টেল macaw ইজ বেছিভাগ ওয়েস্টার্ন ঘাটত পায় বেছিভাগ ওয়েস্টার্ন ঘাটত এটো ফেমাস হয় ঠিক আছে ওয়েস্টার্ন ঘাটত যদি ফেমাস হয় অন্ধ্ৰ প্ৰদেশ ইজ নট ডাইৰেক্টলি ৰিলেটেড টু ওয়েস্টার্ন ঘাট যায় অলপমান ঠিক আছে কিন্তু বেছিভাগ তোমাৰ কি হয় তামিলনাডু কেৰালা আৰু কৰ্ণাটকত বেছিভাগ তোমাৰ তাৰ প্ৰেজেন্স আছে ঠিক আছে তে আমি এটা এক্সপ্লেনেশনটো চাই লও কি দিয়া আছে I think ekini thakibo answer A 1 to 3 okay so they are only native to India if like additional information ase they are only native to India they live in western Ghats is one सबसे important western Ghats and mountains of southwest India ठीक আছে okay endemic মানে হেতু এরিয়াতে only we found in that area endemic মানে তার origin region ঠিক আছে endemic to the western Ghats মানে তাতে হি তার origin পায় and only in that area পায় ঠিক আছে it's primarily endemic to small and small and severely fragmented rainforest of the western Ghats again Karnataka Kerala and Tamil Nadu ঠিক আছে okay सबसे important point itu আছিল okay এই আসোৱা Periyar Silent Valley Kudremukh একিটা তোমালোকৰ পোৱা যায় ঠিক আছে আৰু ইয়াতে কি হয় endangered হয় এটো বহুত ইম্পৰ্টেন্ট কি যে আপোনালোকে যোনবোৰ এনিমেলস কেনেকৈ পঢ়িব গুটে পৃথিৱীৰ এনিমেলস নালাগে যোনবোৰ নিউজৰ আহি থাকে সাপোজ চিতা ঠিক আছে তো ইয়াতে লায়ন টেল macaw তো আপোনালোকে কি পাব IUCN ৰেড লিষ্টত তোমাৰ endangered হয় ঠিক আছে আৰু appendix 1 of CITES is for preventing illegal trafficking ঠিক আছে of animals আৰু তোমাৰ IUCN ৰেড লিষ্ট কি হয় তাতে কি কিমান বেছি vulnerable হয় ঠিক আছে তাত কি মানে endangered category পৰে আৰু তোমাৰ wildlife protection act আমাৰ যোনটো protection act এটো আমাৰ सबसे हाईएस्ट प्रोटेक्शन दिया আছে স্কেডিউল 1 পার্ট 1 ত তোমাৰ wildlife protection act 1972 আমাৰ যেটো ইন্ডিয়াৰ আছে তাতে অলপমান আপোনাৰ এটো কি হ'ব বেছি মানে হাইয়েস্ট লেভেল অফ protection দিয়া আছে লায়ন টেল macaw ঠিক আছে ওকে সো মুভ অন টু দ্য নেক্সট ওয়ান ওকে লেটেরাইট সয়েলস লগৰ এটো কোৱেশ্চন ঠিক আছে লেটেরাইট সয়েলস So which of the following statements regarding laterite soils of India are correct? Number 1, they are generally red in color. They are rich in nitrogen and potash. They are well developed in Rajasthan and UP. Tapioca and cashew nuts grow well in this soils. ठीक है सोइल्स question एटू মই डायरेक्टली दिसु
কি যে আপোনালোকে লেটেৰাইট সয়েলছ বিষয় জানে না জানে ওকে ঠিক আছে জাস্ট টেক এ মিনিট আপোনালোকে ক্লাছৰ পিছত পিডিএফ টো ভালকে পাই যাব ঠিক আছে পিডিএফ টো পাব আফটাৰ ক্লাছ এতিয়া যদি আপুনি লিখা নাই ইটস ওকে লাষ্টত আমাক আপোনালোকক আমি আফটাৰ ক্লাছ পিডিএফ টো প্ৰভাইড কৰি দিম ৰাইট ঠিক আছে এতিয়া জাস্ট আপোনালোকে পঢ়ি কানে কপি যদি জাস্ট কিবা লিখিব খুজে লিখিব পাৰে কিন্তু আফটাৰ ক্লাছ আমি পিডিএফ টো দি দিম ৰাইট ওকে তে 1 মিনিট ইজ ওভাৰ আমি চাম এটা কারেক্ট আনসার টো আৰু ডাইৰেক্টলি আমি এক্সপ্লেনেশন কৰিম ঠিক আছে কারেক্ট आंसर টো আমার সি হবে ঠিক আছে आंसर সি আমি আমি চাইলো অপশনস কিটা কি আছে 1 and 4 মানে 1 and 4 ঠিক আছে they are generally red in color okay they are generally red in color yes because লেটেরাইট মানে ওয়ার্ড টো আপোনাৰ ব্রিক বুলি কও ব্রিক শব্দটো পুরা এটো রিলেটেড ঠিক আছে ব্রিকৰ আমি কালার জানো বেছিভাগ রেড থাকে এইটো ফার্স্ট স্টেটমেন্টটো আপোনালোকে directly correct ho jay okay directly correct ho jay first statement to ঠিক আছে rich in nitrogen and potash nohoy they are not rich in this ঠিক আছে আৰু well developed in Rajasthan UP nohoy question statement to tapioca and cashew nuts grow well ঠিক আছে এইটো হল ফ্যাকচুয়াল কথা আপোনালোকে এটো মনত ৰাখিব লাগিব কি যে tapioca and cashew nuts ঠিক আছে হেতু আপোনাৰ লেটেরাইট সয়েলত বেছি ভালকে গ্রো হয় আৰু they are generally red in color these two are correct statements ঠিক আছে আৰু they are not rich in nitrogen potash আৰু তাহতে well developed নহয় Rajasthan UP তে বেলেগ এৰিয়াত বেছি পাওয়া কি আমি চাই আছো ঠিক আছে কি হ'ব ওকে yeah laterite means brick in Latin ঠিক আছে they harden greatly on losing moisture ঠিক আছে মানে এটা বহুত টাফ হৈ যায় ঠিক আছে okay there are conditions of high temperature and heavy rainfall that পাও ঠিক আছে they are mostly products of weathering মানে জুনবোৰ আছে high temperature আৰু heavy rainfall এটা Rajasthan UP দিয়া আছে Rajasthan high temperature high rainfall আছে জানো নাই ন তে হেনেকে আমি স্টেটমেন্ট টো ডাইরেক্টলি এলিমিনেট কৰিব পাৰো ওকে ঠিক আছে তো red in color due to little clay and more gravel or red sandstones ঠিক আছে chemical composition ঠিক আছে আমি ইমান না যাও কিন্তু যোনটো আমাৰ সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এটো কি they are not rich in they are very poor in lime magnesium potassium and nitrogen আমি তাতে কি আছে rich in potassium কিবা আছে ন ঠিক আছে তো ইয়াতে আমি কি দেখা পাইছো they are very poor in lime magnesium potassium and nitrogen এই এনেকুৱা টাইপৰ লাইনবোৰ তোমালোকে হে প্ৰিলিমছ যেতিয়া স্টেটমেন্ট হদিব এনেকুৱা টাইপৰ স্টেটমেন্ট হদিব পাৰে ঠিক আছে তে সয়েলস পঢ়িলে তোমালোকে এই এনেকুৱা টাইপৰ লাইনবোৰ rich in potash আৰু poor in lime magnesium potassium এনেকুৱা লাইনবোৰ আপোনালোকে পঢ়িব ঠিক আছে সয়েলস পঢ়িলে নেক্সট আপোনালোকে কি পঢ়িব কিবা স্পেসিফিক তাৰ ক্যারেক্টারিস্টিক আছে নেকি লাইক red soil শুকাই যায় অলপমান ড্রাই হলে ঠিক আছে ব্রিকৰ লগত ৰিলেটেড ঠিক আছে আৰু আপোনাৰ কি হয় কোনবোৰ এৰিয়াত পায় হেভি ৰেইনফল আৰু হেভি টেম্পারেচার হাই টেম্পারেচার ঠিক আছে ওকে এখিনি এটো আপোনালোকৰ এৰিয়া দিয়া আছে ওয়েস্টার্ন ঘাটছৰ হ'ব ঠিক আছে ইস্টার্ন ঘাটছ এইবোৰ ৰাজমহল আৰু মালৱা প্লেটু এইবোৰ আপোনালোকে পিডিএফত চাই লব ৰাইট ঠিক আছে ক্ৰপছ যোনবোৰ ইম্পৰ্টেন্ট হয় কি হয় ক্ৰপছ তো আপোনাৰ তাতে কি হদিছিল ঠিক আছে they soils like fertility মানে তাতে বহুত বেছি লিচিং হয় ঠিক আছে বহুত বেছি লিচিং হয় মানে পানী আপোনাকে ড্রেন বহুত হয় ঠিক আছে তাতে সেই কানে কি হ'ব এয়া প্ল্যান্ট ক্রপ যোনবোৰ হ'ব আপোনাৰ টি কফি ৰাবাৰ আৰু এৰেকানাট আৰু চিঞ্চনা তে এনেকুৱা টাইপৰ প্ল্যান্টবোৰ বহুত বেছি লিচিং হয় তাতে আপোনাৰ কি হ'ব ঠিক আছে they help in formation of crops like tea coffee rubber চিঞ্চনা কোকোনাট এৰেকানাট etc ঠিক আছে ওকে এটো আপোনালোকে মনত ৰাখিব লাগিব ঠিক আছে সয়েলস পঢ়িলে এইখিনি আপোনালোকে চাব লাগিব কি যে তাতে ইম্পৰ্টেন্ট প্ল্যান্টস কিটাও কিবা পায় নেকি ওকে ঠিক আছে ওকে সো we move on to the next question okay this is a direct factual question and অলপমান conceptual হয় is a climate is extreme rainfall is scanty and the people used to be nomadic herders ঠিক আছে the above statement describes which of the following regions African savanna Central Asian steppe North American prairie and Siberian tundra take a minute to answer this ঠিক আছে board da পাই আছে okay class officer pdf পাই যাব ঠিক আছে so climate is extreme rainfall is scanty and people used to be nomadic herders
and people used to be nomadic herders. ঠিক আছে কোনবা এটেম্প কৰিছা ওকে টাফ লাগিছে একো নাই তোমালকে যদি ফার্স্ট টাইম পঢ়িছা তে তোমালকে ক্লাইমেট যদি আগতে পঢ়িছা অলপমান ডাইৰেক্টলি এটো ক পাৰিলা হয় যদি ফার্স্ট টাইম পঢ়ি আছা ইট ইজ সেন্ট্রাল এশিয়ান স্টেপে ঠিক আছে সেন্ট্রাল এশিয়ান স্টেপে ক্লাইমেট আমি কোটা ঠিক আছে এটো ডাইরেক্ট কোশ্চেনে আছিল আমি এক্সপ্লেনেশন চাইলে অলপমান ঠিক আছে ক্লাইমেট is continental in that area with extremes of temperature মানে তোমার কি হয় সেন্ট্রাল এশিয়ান স্টেপে ক্লাইমেটত আমাৰ এক্সট্রিম বুলি কৈছিল nomadic herder কৈছিল স্টেটমেন্ট রাইট তে তাতে কি হয় সেন্ট্রাল এশিয়ান স্টেপে ক্লাইমেটত কি হয় wait a minute এশিয়ান স্টেপে ক্লাইমেটত আপোনাৰ কি হ'ব আপোনাৰ স্টেটমেন্ট আৰবাৰ চাইলো কোৱেশ্চনটো কি আছিল ভালকে কি আছিল ক্লাইমেট ইজ এক্সট্রিম মানে কি জানা এক্সট্রিম মানে বহুত বেছি ঠান্ডা টাইমত আৰু বহুত বেছি গৰম টাইমত লাইক দিল্লী ঠিক আছে দিল্লীটো আমি কি দেখা পাও তোমালোকে যদি ৰাতে আসা বহুত বেছি ঠান্ডাও পৰে বহুত বেছি গৰমও পৰে ঠিক আছে স্কেন্টি মানে কম ৰেইনফল আৰু পিপল ইউজ টু বি nomadic herders ঠিক আছে সেন্ট্রাল এশিয়ান স্টেপ ঠিক আছে সেন্ট্রাল এশিয়ান রিজন জুনবোৰ তাতে এটো আমি বহুত বেছি এটো দেখা পাও ঠিক আছে তে ক্লাইমেট কি কৈছিল কন্টিনেন্টাল মানে ইন্টেৰিয়ৰত আছে বহুত আৰু ইন্টেৰিয়ৰত থাকা কাৰণে ইন্টেৰিয়ৰ সাপোজ দিল্লী is an interior right একো রিভার নাই ল্যান্ডলকড এরিয়া হাওয়া খাওয়ার বেশি স্কোপ নাই ঠিক আছে তে তাতেও আমি কি দেখা পাও অলপ ইন্টারকন্টিনেন্টালিটি আছে মানে ইন্টেরিয়র জায়গা বহুত আছে তাতে হেবুর এরিয়া তোমার কি হয় এক্সট্রিমস অফ টেম্পারেচার হয় ঠিক আছে এয়া very greatly evident summer and winter summers are hot and winters are cold okay very warm summer ঠিক আছে How ki hoy step type of climate in the southern hemisphere is never severe okay not related to the question okay the average rainfall about 45 cm but it varies according to location 25 cm mane ki rainfall to scanty hoy thik ase rainfall is scanty mane bahut kam thik ase heaviest rain June July mahot hai thik ase most of the winter months have about 2.5 cm of precipitation only okay southern hemisphere dolopan khali beshi rainfall hai thik ase grass to apnar ki grass beshi na hai because much shorter hoy thik ase tropical savanna dore na hoy kyo because setor grasses bur bahut short hoy thik ase and fresh and nutritious hoy thik ase okay divasa treeless hoy beshi bhag aru ki ase rich black earth of Russia Ukraine areas are apnar thik ase apnar iman na lage ekini iman details na lage ঠিক আছে ইমান ডিটেইলস আপনার না লাগে ওকে এখানে ইমান ডিটেইলস না লাগে আপনারা পিডিএফ ত চাই লব পারে কিন্তু মেইন আমার কি মোটিভ এই সিরিজ টু মোটিভ কি আমার এই সিরিজ টু মোটিভ কি আমার সিরিজ টু মোটিভ হয় কি যে আমি প্রিলিমস কোশ্চেনস কিমান তো কিমান পড়াই থাকিব পাৰো রাইট আৰু উইথ কোশ্চেনস আপনারা যোনখিনি বেসিক নলেজ সেখিনি আমি পড়াম এক্সট্রা নলেজ কৰি যদি লাগে আমার ভেরিয়াস সোর্সেসও আছে আমার ক্লাসেস চলি আছে ঠিক আছে আমাকো জয়েন কৰিব পাৰে ঠিক আছে আৰু প্লাস যোনবোৰ এইবোৰ পিডিএফ আছে হেবুৰ পিডিএফ ৰ পৰা আপোনালোকে চাব পাৰে ঠিক আছে প্রিলিমস পালস ইজ জাস্ট আ কোয়েশ্চন আনসারিং টাইপ সেশন দ্যাট উই আর ডুইং ঠিক আছে হেতু কাৰণে আমি মেবি আপোনালোকে ইমান ডিটেইলস জৰে ইমান ডিটেইলস গলে আমাৰ ভিডিওটো বহুত লং হ'ব ঠিক আছে সেইকাৰণে আমি ইমান ভিডিও লং কৰিব খোজা নাই যাতে ষ্টুডেন্টৰ বেছি ফ্ৰেন্ডলি হয় যাতে আপোনালোকে বেছিভাগ এমসিকিউ সলভ কৰি থাকিব পাৰে সেইকাৰণে আমাৰ ভিডিওছটো লেংথটো কম ৰাখিম আৰু আপোনালোকে কোৱেশ্চনছ ম্যাক্সিমাম পাব ৰাইট ঠিক আছে Okay, next question is what? Consider following statements with respect to river Brahmaputra. Okay. The 8th statement on options are 1 only, 2 only, 1 and 2 only, aru neither. ঠিক আছে neither 1 nor 2 ঠিক আছে তে এইকিটা তোমাৰ কি হৈছো ব্ৰহ্মপুত্ৰৰ ৰাইট বেংক আৰু লেফট বেংক ট্ৰিবিউটাৰিজ লিখি দিছো ইয়াতে তোমাক কি কৰিব দিছে চুজ দা কারেক্ট স্টেটমেন্ট চাইছা 1 2 1 and 2 neither 1 nor 2 ঠিক আছে অপশনস কিটা এটো डायरेक्टली মানে 1 only 2 only 1 and 2 দুইটাই কারেক্ট নে neither 1 nor 2 কারেক্ট ঠিক আছে এই চাৰিটা অপশনস আছে তে আপোনালোকে এক মিনিট দিছো জাস্ট থিংক अबाउट ইট ওকে এইটো কোশ্চেন ব্ৰহ্মপুত্ৰ ওকে চুজ দা কারেক্ট উইথ রেসপেক্ট টু দিস টু কোশ্চেন ঠিক আছে উইথ রেসপেক্ট টু ব্রহ্মপুত্ৰ রিভার দা ব্রহ্মপুত্ৰ রিভার আমি এটো
কনসিডার কৰিম এইটো স্টেটমেন্ট এন্ড জাস্ট ট্রাই টু ডু ইন 1 মিনিট ঠিক আছে Dibang, Luit, Buriding, Dhonsiri South, Kopili are right bank tributaries. Subansiri, Kameng, Manos, Sankos, Tista or left bank tributaries. ठीक है सर? ये तो statement है. इतिया choose करी से ने नहीं. पारी से ने नहीं. कौन कितना correct होगा ना नहीं. Offline? Yes. Okay. Okay. ठीक है सर. Offline ठीक है दिसे answer. ते answers কি হবো অপশন ডি হবো অপশন ডি হবো নাইডার 1 and 2 মই দুইটা ফলে তোমাৰ কি কৰিছিলো স্টেটমেন্টটো মই বনাইছো এনেকুৱা যে তোমালকে ডাইৰেক্ট না ভাবা তোমালকে অলপ বেলেগ সাইডেও ভাবা কি যে মই ডাইৰেক্টলি কি কৰিলো ডাইৰেক্টলি লেফট বেংক আৰু ৰাইট বেংকৰ তোমাৰ লেফট বেংক আৰু ৰাইট বেংকৰ তোমাৰ ৰিভাৰ কিটা বদলাই দিছো ঠিক আছে Dibang, Luit, Buriding, Dhonsiri, Kopili are all left bank tributaries. Left bank মানে এটো সাপোজ ব্রহ্মপুত্র লেফট বেংকৰ পৰা লাগিছে তলৰ পৰা হি জয়েন কৰিছে ট্ৰিবিউটাৰিজ মানে কি সাপোজ this board is a river ঠিক আছে সাপোজ তলৰ পৰা জুনপুৰ সাপোজ এটো জুনপুৰ ইয়াৰ লেফটত হ'ব হেবু লেফট বেংক ট্ৰিবিউটাৰি মানে লেফটৰে জয়েন কৰি আছে আৰু জুনপুৰ ৰাইটৰে জয়েন কৰি আছে হেবুৰক আমি কি কম সাপোজ এইফালৰ পৰা আছে তে আমি হেবুৰক কি কম ৰাইট বেংক ট্ৰিবিউটাৰি ঠিক আছে তে লেফট বেংক ট্ৰিবিউটাৰি মানে তোমাৰ জুনপুৰ লেফট সাইডে জয়েন কৰি আছে তো Dibang, Luit, Buriding, Dhonsiri South আৰু Kopili all are left bank tributaries ঠিক আছে আৰু Subansiri, Kameng, Manos, Sankos, Tista are all right bank tributaries মই স্টেটমেন্টটো উল্টাই দিছিলো তো কারেক্ট आंसर হ'ব আপোনাৰ ডি ঠিক আছে এইটো অলপ ফ্যাকচুয়াল হয় আৰু ম্যাপিং হয় ঠিক আছে তে আমি ম্যাপটো চাও ঠিক আছে ব্রহ্মপুত্র আপনার কি অরিজিন কি আপনারা চাব পারে অরিজিন আপনার চেমাইউংডুং গ্লেশিয়ার ঠিক আছে অরিজিনালি সিয়াং বুলি কও সাংকো বুলি কও চেন্নাই তো চাইনা ঠিক আছে তার পিছত আহি কানে নামচা বৰৱাত সিনট্যাক্সিয়াল ব্যান্ড এটা আছে এই ব্যান্ডটো হেতে কৰি হেতে অৰুণাচলৰ থ্ৰু অসমত আহে ঠিক আছে ইনিশিয়ালি লুইট Dibang, Dihang এইবোৰ নামেৰে জানা হয় ঠিক আছে তাছত অসমত সমাবেশত ব্ৰহ্মপুত্ৰ বুলি কও ঠিক আছে বাংলাদেশত যমুনা বুলি কও ঠিক আছে ওকে হেকিলে তো এক্সট্রা ইনফরমেশন তে রিলেটেড টু ইট নামচা বৰৱা এটো লিখিয়ে দিও নামচা বৰৱা ঠিক আছে নামচা বৰৱা যত তোমাৰ এটো কি হয় সিনট্যাক্সিয়াল ব্যান্ড হয় ওকে সিনট্যাক্সিয়াল ব্যান্ড হয় তোমাৰ যত আহি চাইনাৰ পৰা আহি ইন্ডিয়াত সোমায় ওকে এইছোৱা ইয়াতে ডাইৰেক্টলি আছে রাইট ব্যাংক ট্রিবিউটারিজ একিটা লেফট ব্যাংক ট্রিবিউটারিজ একিটা জুনকিটা তোমাৰ কোৱেশ্চনত দিয়া আছে ঠিক আছে এইছোৱা ইয়াতে চোৱা ম্যাপখন তোমালোকৰ কিমান আছে মানস কামেং Dibang এইবিলাক যিমান দিয়া আছে এইবিলাক সব রাইট ব্যাংক ট্রিবিউটারি ঠিক আছে এইছো ধনসিৰি একিটা বৰাক একিটা কিমান জি আছে একিটা তোমাৰ ইয়াতে ম্যাপত মোৰ গুটেকিটা ৰিভাৰ্স আহা নাই তোমালোকে যদি আৰু ভাল ম্যাপ বিচাৰি পোৱা ঠিক আছে মোৰ কোৱালিটিটো মানে অলপ কমি আছিল ম্যাপৰ হেকাৰণে মই এটা আপলোড কৰিব পৰা নাই ঠিক আছে আৰু যদি তোমালোকে গুগল মাৰি চোৱা ভালকে বহুত ভাল আৰু ম্যাপ আছে হে তাৰপৰা আপোনালোকে চাব পাৰে কি যে কমপ্লিট কিমানটা ইম্পৰ্টেন্ট ৰিভাৰ্স আছে ঠিক আছে এই সাগে Diang Dieman সো কিটা রাইট ব্যাংক ঠিক আছে তে যিমান কিটা আপোনাৰ আছে তে হেকিটা তো আপোনালোকে আৰামসে পাও পাৰিব ফ্ৰম গুগল ঠিক আছে গুটে কিটা আপোনাৰ ডিটেইলস যদি আৰু অলপ লাগে ঠিক আছে মোৰ এটা ম্যাপটো কেটা মানে উলাল কিন্তু ইয়াতকে আৰু কিছুমান ম্যাপ আছে যত আৰু ডিটেইলসৰ আপোনাৰ ট্রিবিউটারিজ কিটা আহিব ঠিক আছে ওকে ইটো যমুনা এন্ড সো এই ব্রহ্মপুত্র আহে গঙ্গাক মিট করে পদ্মা কো মিটা দেন মেঘনা জুন 12 কো বাংলাদেশৰ 12 কো আমি বাংলাদেশৰ মেঘনা আৰু পদ্মা মিলি দে ফ্লো ইনটু দা বে অফ বেঙ্গল ফাইনালি ঠিক আছে ব্রহ্মপুত্র আৰু গঙ্গা মিলন হয় কোড তোমাৰ বাংলাদেশত ঠিক আছে তার পিছত তোমাৰ কি পদ্মা বুলি কও পদ্মা এন্ড মেঘনা বুলি হৈ যায় ঠিক আছে মেঘনা মিলত আসল আপনার ডাইরেক্টলি বে অফ বেঙ্গল গুছি যায় ঠিক আছে তে ব্রহ্মপুত্র আমি নাম কিটাও চালু আৰু তোমাৰ অৰিজিনো চালু আৰু ট্রিবিউটারিজ কিটাও চালু ট্রিবিউটারিজ কিটা অলপমান মুখস্থ মাৰিব লাগিব ঠিক আছে মুখস্থ মাৰা কিবা নিমনি যদি আছে আপোনালোকে উলাও পাৰে ঠিক আছে কিন্তু মই এটা ম্যাপত যোনটা দেখালো প্লাস আৰু আপোনালোকে নিজে আপোনাৰ গুগল মাৰি চাব কি যে এইকিটা
ম্যাপ আপোনালোকে মানে ট্ৰিবিউটাৰি চিৰিজ চাব পাৰিব ঠিক আছে মেইন মোটিভটো কি আপোনালোকৰ ব্ৰেইনষ্টৰ্মিং কৰি কানে কোৱেশ্চনছ কেনেকুৱা আহিব পাৰে আপোনালোকৰ প্ৰিপাৰেচনটো কেনেকুৱা হ'ব that is important motive of prelims was ঠিক আছে okay and सबसे important কি revision ঠিক আছে okay আমি এটা অলপমান যেহেতু অলপ টাফ কোৱেশ্চনছ কৰি আছিলো এটো অলপমান ইজি কোৱেশ্চন এটো অলপমান ইজি কোৱেশ্চন এটো অলপমান ইজি কোৱেশ্চন ঠিক আছে এটো অলপমান ইজি কোৱেশ্চন so just attempt this question the environmental protection act was passed in which year okay answer আহি গৈছে right এটো I think মই 30 seconds দিব না লাগে এটো মই জানিও যে অলপমান মাজৰ এটা কোৱেশ্চন ইজি ৰাখিছো ঠিক আছে আপোনালোকে যদি এটা প্ৰিপাৰেচন স্টাৰ্ট কৰিছে এটো জানিবই লাগিব 1986 ঠিক আছে এটো ডাইৰেক্ট এক্সপ্লেনেশন একো নাই is a environment protection act ঠিক আছে was passed in the year 1980 sorry এটা দুটা আহি গল অপচন দুটা অপচন আহি গল কেনেকে পাই না জানো ঠিক আছে তে বি আৰু ডি দুইটাই কারেক্ট হ'ব এটো एक्चुअली 19 কিবা কিবা চেঞ্জ কৰি লগাৰ দিয়ে নহগৰ ঠিক আছে কোনবা এটা চেঞ্জ কৰি লব কিন্তু মেইন আপোনালোকে কি জানিব লাগে এটো 1986 ঠিক আছে এনভায়ৰনমেন্টাল প্ৰটেকচন এক্ট এক খনৰ আপোনালোকে স্পেসিফিক পইণ্টবোৰ ভালকে পঢ়িব লাগিব ঠিক আছে ফৰ প্ৰিলিমছ এণ্ড মেইনছ দুইটা কাৰণে আপোনালোকৰ ইম্পৰ্টেন্ট ঠিক আছে আৰু কিছুমান মই এটা কথা কৈ দিও কি সাপোজ ওয়াটাৰ এক্ট আছে ঠিক আছে এয়াৰ এক্ট আছে বায়োডাইভাৰ্সিটি এক্ট আছে ঠিক আছে তেনেকুৱা আপোনালোকে বেলেগ বেলেগ এক্টবোৰ আপোনালোকে যদি টাইমিংটো জানি থয় সাপোজ ওয়াটাৰ এয়াৰ এক্ট এটা 1981 1971 কিবা আছিল চাগে আই ফৰগট ঠিক আছে exactly I think it's 1971 ঠিক আছে আৰু বায়োডাইভাৰ্সিটি এক্ট আছে এটো 2002 ঠিক আছে that তে হেনেকুৱা যোনবোৰ এক্ট আছে আপোনালোকে যদি সেই টাইমলাইনটো মনত ৰাখি থয় ঠিক আছে সেই টাইমলাইনটো মনত ৰাখি থয় যদি আপোনালোকে মেবি ascending নাইবা descending order তোমাৰ মিলাব দিব পাৰে তেতিয়া আপোনালোকে এটো মিলাব লাগিব ঠিক আছে ওকে এটো ইজি কোৱেশ্চন আছিল ওকে জাস্ট ওয়েট আ মিনিট এটো অলপমান আৰু ইটা অলপমান আৰু অলপ ব্ৰেইনষ্টৰ্মিং কৰা টাইম হৈ গল ঠিক আছে এটো অলপমান ম্যাপিং ৰিলেটেড কোৱেশ্চন বিকজ জিওগ্ৰাফি আজিকালি আমি কি দেখা পাইছো প্ৰিলিমছত বহুত বেছি ম্যাপিংৰ কথা উঠি আছে ৰাইট ঠিক আছে তে এটো আমি কোৱেশ্চন সলভ কনসিডাৰ ম্যাচ দা ফলোইং বহুত দিয়া হৈছে আজিকালি প্ৰিলিমছত বহুত বেছি ম্যাচ দা ফলোইং দিয়া হৈছে আজিকালি ওকে choose the correct options ঠিক আছে it is visible yes it is easily visible ঠিক আছে choose the following statements with national parks মানে 1 or abcd লগত তাছত 2 abcd লগত 3 abcd লগত 4 abcd লগত একিটা অপশনস আছে choose the correct answer just 1 minute দিছো অফলাইন ট্রাই কৰা ঠিক আছে 1 মিনিট দিলুৱে ইমান টাইম আই থিংক সাফিসিয়েন্ট হয় ঠিক আছে I think around 1 minute more dilwe ঠিক আছে তে match the following statements with the national parks option ইয়াতে ডি কারেক্ট হয় ঠিক আছে এটো অলপ ম্যাপিং থ্ৰু আপোনালোকে চাব লাগিব কিন্তু নাগৰহল পাও আমি নাগৰহল ন্যাশনাল পার্ক is a part of state of Karnataka ঠিক আছে Jim Corbett National Park is a part of Uttarakhand ঠিক আছে এটো জানিব লাগে সৰুতে আমি বচপন সে দেখিছো Periyar National Park is part of Kerala. Periyar National Park is part of Kerala. Aru Kanha National Park is part of Madhya Pradesh. ঠিক আছে এটো আপনার ম্যাচ দা ফলোইং আজিকালি প্রিলিমছত বহুত বেছি দিয়া হৈছে ঠিক আছে এটো সিম্পল ম্যাচ দা ফলোইং কিন্তু আপোনালোকে ম্যাপিংটো জানিব লাগিব কি কোনটো স্টেটত কি ন্যাশনাল পার্ক পোৱা যায় ঠিক আছে তে হেনেকে যদি সা আমাৰ অপশন এ আৰু ডি অপোজিট হয় ঠিক আছে দুটা অপশনৰ উল্টা হয় তে আপোনালোকে যদি বি আৰু সি টু কিবাকে এলিমিনেট কৰিব পাৰিছে ঠিক আছে বি আৰু সি টু কিবাকে যদি এলিমিনেট কৰিব পাৰিছে সাপোজ আপুনি এটাও জানে কি যে কি 2 to b হ'ব লাগিব ঠিক আছে সাপোজ এনেকা কিবাটো যদি এটাও জানে তে আপোনালোকে হে এলিমিনেশন টেকনিকটো ইউজ কৰি কানে আপোনালোকে আনসাৰটো কৰিব পাৰিলা হয় ঠিক আছে ওকে তে আমি নাগৰহল আমি কৰ্ণাটকা জিম কৰবেট আমাৰ উত্তৰাখণ্ড পেৰিয়াৰ আপোনাৰ কেৰালা আৰু কানহা আপোনাৰ পায় মধ্য প্ৰদেশত ঠিক আছে আমাৰ এক্সপ্লেনেশনত আৰু কেটামান ডি আই
ঠিক আছে এক্সপ্লেনেশন আমাৰ কেটামান আৰু এক্সট্ৰা দি দিলু নেশনাল পার্ক চাওগেতে গিৰ গুজৰাট করবেট উত্তৰাখণ্ড সুন্দৰবন আপোনাৰ ওয়েস্ট বেঙ্গল ৰণথম্বৰ আপোনাৰ ৰাজস্থান কাজিৰঙা তো আসাম জানুৱে বান্দিপুৰ আপোনাৰ পায় কৰ্ণাটকা ঠিক আছে বান্দিপুৰ আপোনাৰ পায় কৰ্ণাটকা পেৰিয়াৰ পায় আপোনাৰ কেৰালা কানহা মধ্য প্ৰদেশ মানস আপোনাৰ আসাম আৰু নাগৰহোল আপোনাৰ কৰ্ণাটকা ঠিক আছে ওকে ইজি পিজি ওকে ঠিক আছে ওকে ইটো ভেৰি ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন বিকজ মেইনছটো এনেকুৱা সুধিছে এইবাৰ আৰু আই এক্সপেক্ট ইজ এ প্ৰিলিমছটো নেক্সট টাইম মেবি এনেকুৱা এটা সুধিব পাৰে ঠিক আছে okay with reference to project cheetah consider the following statements NTCA মানে national tiger conservation authority is the main authority it involves transcontinental transfer ঠিক আছে মানে এটা কন্টিনেন্ট পৰা এটা কন্টিনেন্ট of asiatic cheetahs it's the first time in world such a step as cheetahs is taken মানে cheetahs হয় first time এনেকুৱা এটা step লোৱা গৈছে ঠিক আছে so you have 1 minute just solve the question okay মই পঢ়ি থাকোতে 30 সেকেন্ডস দিছিলে তথাপি আৰু 30 সেকেন্ডস এটা দিও okay ঠিক আছে কারেক্ট আনসারটো হ'ব বি পারিছিলা কোন ভাই নাই পারা প্রবলেম নাই অনলাইনে যদি পারা নাই প্রবলেম নাই মই কৈ আছো রিডিং বিটুইন দ্য লাইনস এটা বহুত ইম্পর্টেন্ট reading between the lines is very important project cheetah NTCA national tiger conservation authority is the main authority to implement the project 100% right statement etu to hoboi lagbo belag besi tumar authority karu iman nai project cheetah kana because NTCA is the main aru premier authority of India thik ase along with Madhya Pradesh Wildlife Institute or logot ঠিক আছে আৰু হেতু ন্যাশনাল কুনো ন্যাশনাল পাৰ্কৰ লগত মিলি হেতে কি কৰিছে ওয়াইল্ডলাইফ ইনষ্টিটিউট অফ ইন্ডিয়া মিলি এই কোলাবোৰেচন কৰি তোমাৰ প্ৰজেক্ট চিটাটো ইমপ্লিমেন্ট কৰিছে এবাৰ মেইনছৰ ঘটিছিল ডাইৰেক্টলি ঠিক আছে প্ৰিলিমছ টাইপৰ কোৱেশ্চনো মানে প্ৰিলিমছ টাইপৰ কোৱেশ্চন মানে কি অবভিয়াসলি তোমালোকে লিখিব লাগিব কিন্তু ডাইৰেক্টলি মেইনছটো ঘটিছে তে প্ৰিলিমছটো এনেকুৱা আপোনাৰ অপচন চাহ চান্স থাকে ঠিক আছে ইট ইনভলভস ট্ৰান্সকন্টিনেন্টাল ট্ৰান্সফাৰ yes ট্ৰান্সকন্টিনেন্টাল ট্ৰান্সফাৰ হয় বিকজ আমি আনিছো কোপৰা আফ্ৰিকা পৰা সাউথ আফ্ৰিকা ঠিক আছে নামিবিয়া পৰা আনা প্ল্যান আছে ঠিক আছে এটো আমাৰ প্ৰজেক্টটো ষ্টাৰ্ট হৈছিল 2022 ৰ সেপ্টেম্বৰত আপোনাৰ এটো প্ৰজেক্টটো ষ্টাৰ্ট হৈছিল ঠিক আছে তো ইটস গোইং টু কমপ্লিট 2 ইয়ার্স ঠিক আছে ট্ৰান্সকন্টিনেন্টাল ট্ৰান্সফাৰ হয় বাট এছিয়াটিক চিটা নহয় ঠিক আছে এছিয়াটিক চিটা নহয় কি হয় আফ্ৰিকান চিটা তে আপোনাৰ তাতে এনসারটো ওলাই গল আপনার তাতে এনসারটো ওলাই গল ঠিক আছে আফ্রিকান চিটা আনছো বিকজ উই আর ব্রিংিং ফ্রম আফ্রিকা এই একটা ওয়ার্ডে পুরো আপনার স্টেটমেন্টটো চেঞ্জ হৈ যায় মানে নাই এই রিডিং বিটুইন দ্য লাইনস আপোনালোকে এটো রিডিং বিটুইন দ্য লাইনসৰ এটো স্কিলটো আপোনালোকে আনিব লাগিব ঠিক আছে আৰু yes it is the first time এনেকুৱা স্টেপ এসোসিয়েটেড চিটাস ইজ টেকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড ঠিক আছে ওকে আমি আৰু এক্সপ্লেনেশন চাও অলপমান আৰু অলপ এক্সপ্লেনেশন চাও NTCA implementing authority Madhya Pradesh Forest Department and Wildlife Institute of India African cheetahs organize aru first time etu respect to cheetahs etu hoise thik ase Kuno National Park loke anise amar population ki hoisil extinct hoisil 1952 extinct hoisil cheetah thik ase aru etu cheetah reintroduction project thik ase September 2022 start hoisil restore population of cheetahs batch wise ঠিক আছে বৰ্তমান 26 টা আছে ইনক্লুডিং cubs and adult ঠিক আছে তার চ্যালেঞ্জেস কিছুমান আছে আপোনালোকে ইমান আমি ডিটেইলস চাই লাভ নাই ঠিক আছে ওকে দিস কোশ্চেন ইজ ক্লিয়ার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এটো এটা ম্যাপিং কোশ্চেন আকো ঠিক আছে which are the following pairs of states indicates eastern and western most state Assam Rajasthan Arunachal Rajasthan Assam Gujarat Arunachal Gujarat ঠিক আছে এইবিলাক কোশ্চেন আপোনালোকে 20 to 30 সেকেন্ডত সলভ কৰিব লাগে একচুয়ালি বিকজ সব কোশ্চেন আপোনালোকে 1 মিনিটতকে বেছি লগাব পাৰে কিছুমানত কিন্তু এনেকুৱা টাইপ কোশ্চেন আপোনালোকে যোনবোৰ ডাইৰেক্ট হয় ঠিক আছে অলপমান ম্যাপিং ইনভলভ হয় আপোনালোকে এটো জলদি সলভ কৰিব পাৰিব লাগিব ঠিক আছে ওকে ঠিক আছে আকৌ ওকে ঠিক আছে এটো आंसर হ'ব ডি কিয় আমাৰ ইস্টার্ন মোস্ট পার্ট হইছে আৰু ওয়েস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া ঠিক আছে
इंडिया ईस्टार्न मोस्ट किया है आमार मैप যদি চাই ভালকে আমার কি আহে ईस्टार्न मोस्ट মানে এইফালে ईस्टार्न मोस्ट আপনার কি আহে অৰুণাচল প্ৰদেশ আহে অৰুণাচল প্ৰদেশৰ এটা জায়গা আছে কিবিথু ঠিক আছে টু বেছি ডাঙৰকে নকবা কিবিথু ঠিক আছে এই কিবিথু তো আপোনাৰ কি হয় সবচে ईस्टार्न मोस्ट पॉइंट इन द स्टेट ऑफ असम হয় स्टेट ऑफ इंडिया ঠিক আছে आउट ऑफ इंडियन स्टेट सबसे ईस्टार्न मोस्ट पार्ट अपन किबिथु अरुणाचल और वेस्टर्न मोस्ट अपन আছে गुजरात सर क्रीक डिस्प्यूटेड एरिया है इंडिया पाकिस्तान मजार ठीक है सर क्रीक नियर गुहारमती বুলি এটা জায়গা আছে ঠিক আছে गुहारमती सर क्रीक তাতে আপনার কি হয় वेस्टर्न मोस्ट पार्ट হয় তে আপনার आंसर টো কি হৈ যাব ডি ओके पुटुके আপোনালোকে আসাম কিবা গুজরাট আসাম রাজস্থান যদি কোনকৈ ভাবি কানে মাৰি আহে ডাইৰেক্ট মাৰি নাহিব অলপমান থট প্ৰসেস টো লগাব অলপমান ম্যাপ অফ ইন্ডিয়া টো ভালকে চাব ঠিক আছে দিস আর বেসিক থিংস দিস আর একদম বেসিক থিংস হেকানে আমি ক্লাস টো আজি বেসিক লেভেলৰ পৰা স্টার্ট কৰিছো ওকে লাহলে আমি লেভেল টো আৰু অলপ বঢ়াই যাম মাঝে মাঝে টাফ থাকিব পাৰে কিছুমান কিন্তু জেনাৰেলি লেভেল টো আজি ইজি এটা মিডিয়ামৰ স্টার্ট কৰিছো ঠিক আছে ডি চাও এটো ডাইৰেক্টলি লিখা আছে ইয়াতে গুজরাট আৰু अरुणाचल किबिथु और सरक्रिक ठीक আছে ইয়াতে লংগিটিউড আনকি দিয়া আছে 9625 আৰু 687 ঠিক আছে এটো 68 এটো 9725 এনেকে মনত ৰাখিলে হল এটো ইম্পৰ্টেন্ট হয় মানে উই আর স্প্রেড ওভার লংগিটিউড অফ 30 ডিগ্রিজ অলমোস্ট আৰু ল্যাটিটিউড অলমোস্ট 30 ডিগ্রিজ ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন টাইডস মানে কি সাগৰৰ ওচৰত যে আমি যাও ঢৌ ঠিক আছে ঢৌ আমি ব্ৰহ্মপুত্ৰ ঢৌ দেখা পাও জানো Napao no right it happened in larger water bodies ঠিক আছে larger water bodies like seas and oceans ঠিক আছে okay and coastal areas বেশি হয় okay the tides occur in the oceans and seas due to which are the following ঠিক আছে gravitational force of sun gravitational force of moon centrifugal force of earth ঠিক আছে 30 seconds দিছো 30 seconds সময় কোশ্চেন পড়তে লও না ঠিক আছে তো 1 মিনিট এনেকে হৈ যায় ओके ओके ठीक আছে তে এটো বহুত সিম্পল কোশ্চেন আছিল এটো টাইডস যদি অকার হৈ আছে অফ কোর্স গ্রেভিটেশনাল ফোর্স ওখানে হৈ আছে ঠিক আছে তে অফ কোর্স যদি গ্রেভিটেশনাল ফোর্স ওখানে হৈ আছে অকল গ্রেভিটেশনাল ফোর্স কি আমার আর্থরে আছে নাকি নাও না সান মুন আর্থ তিনটারে গ্রেভিটেশনাল ফোর্স আছে ঠিক আছে so it is an interplay of gravitational force of sun earth and moon ঠিক আছে হেতু তো হবই মানে ফার্স্ট স্টেটমেন্ট আর সেকেন্ড স্টেটমেন্ট ডাইরেক্টলি কারেক্ট along with centrifugal force centrifugal মানে আপনি সাপোজ এটো এটা সার্কুলার পার্ট এটা আছে গাড়ী এখন মুভ কৰি আছে এটো ডাইরেকশনত তে যোনটো সেন্ট্রিফিউগাল ফোর্স এটো ডাইরেকশনত লাগিব আৰু তাৰ ভিতৰৰ যোনটো ফোর্স লাগিব এটো সেন্ট্রিপিটাল ফোর্স আৰু এটো যোনটো সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক আছে তে এইকিটা আপনার কি হয় অপোজিট টু ইচ আদার টুয়ার্ডস দ্য রেডিয়াস অফ সার্কেল আপনার লাগে যোনটো ভিতৰৰ ফালে সাপোজ মই কি কলো এটো সার্কুলার ট্র্যাক গাড়ী এখন যদি এইটো ডাইরেকশন মুভ হৈ আছে তে যোনটো এটো পারপেন্ডিকুলার ফোর্স তো যোনটো লাগিব এটো সেন্ট্রিফিউগাল ফোর্স আৰু যোনটো মানে আউটসাইডৰ ঠিক আছে বাহিৰৰ ফালে যোনটো ফোর্স লাগিব কি চাতা নাও এটো হ'ব আপনার সেন্ট্রিফিউগাল ফোর্স আৰু যোনটো ভিতৰৰ ফালে লাগিব টুয়ার্ডস দ্য রেডিয়াস অফ সার্কেল ঠিক আছে এটো কম ইজ সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে the centrifugal force of the earth centrifugal force r2 এনেকে rotate আমার কি হয় r2 rotate হয় west to east আৰু revolve হৈ আছে রাইট ঠিক আছে revolve হৈ আছে তাৰ কাৰণে centrifugal force এটা থাকে ঠিক আছে এইটো সাপোজ এইটো অরবিটাল এনেকে ঘূৰি আছে r2 ইয়াৰ যোনটো centrifugal force it will be in this direction ঠিক আছে opposite gravity suppose ঠিক আছে that is also responsible for tides ঠিক আছে যেটা tides বোৰ তোমাৰ gravitational force of earth moon and sun এটা ডাইরেকশনত হয় হেতুত আমাৰ বহুত বেছি টাইডস হাই হয় ঠিক আছে এনেকুৱা ফুল মুন টাইমত রাইট আৰু যেটা নিপ টাইড যেটা বহুত বেছি স্প্রিং টাইড বুলি কও আমি ওকে আৰু নিপ টাইড মানে কম ঢৌ থাকা আপনার কি হয় কম ঢৌ আহে কিটা সাপোজ মুনটো কম আছে যেটা একদম নিউ ফেজত আহে মুনটো নেবা কোয়ার্টার ফেজত আহে ঠিক আছে হাফ মুনত আহে জাস্ট যিমান মুনৰ আমাৰ ফেজেস বোৰ বাঢ়ি যায় ভিজিবিলিটি ফ্রম এন এরিয়া বাঢ়ি যায় কিমান আপনার কি হয় টাইডাল অ্যাক্টিভিটি বেশি স্ট্রং হয় রাইট আমি কি কো ফুল মুন টাইমত আপনার সাপোজ গোয়া বিচ রাইট বহুত বেশি টাইডস থাকে রাইট তে হেতু আপনার হয় কিয় বিকজ অফ ইন্টারপ্লে অফ গ্রেভিটেশনাল এন্ড সেন্ট্রিফিউগাল ফোর্স অফ আর্থ মুন এন্ড সান তে তিনটা অপশন আছে রাইট
ওকে এই চোৱা ইয়াতে কি কৈছো periodical rise and fall মানে টাইডৰ ডেফিনেশন মানে rise and fall of sea it is rise and fall of flow of sea is called tide ঠিক আছে moon's gravitational force सबसे important because it is closer sun's gravitational force centrifugal force ঠিক আছে winds and atmospheric pressure ঠিক আছে এবোৰো হয় direction vary এবোৰ ঠিক আছে mixed tide ঠিক আছে এবোৰ আমাৰ ডেফিনেশন বোৰ আছে যোনটো মই কলো spring tide আৰু nip tide ঠিক আছে ওকে nip tide মানে রাইট অ্যাঙ্গেল থাকলে কম হয় ঠিক আছে আৰু স্ট্রেট লাইন যদি হয় আপোনাৰ কি হয় এটো ইমান ডিটেইলছত নাযাও আমি এতিয়া ঠিক আছে কিন্তু উপরে উপরে আমি ইয়াতে লিখা আছে পিডিএফ তো পড়লে আপনি গম পাবো ঠিক আছে দিস ইজ নট এ ভেরি লং ডিসকাশন ক্লাস বাট এমসিকিউ সলভিং ক্লাसेस ঠিক আছে ওকে তে স্প্রিং টাইড আৰু নিপ টাইড ঠিক আছে স্ট্রেট লাইনত আছে মানে মুন আর্থ সান স্ট্রেট লাইন মানে গ্র্যাভিটি এক লাইনত আছে মেবি এফালে আর্থ আছে ঠিক আছে তে আপনার কি হল মুন সান আর্থ ঠিক আছে মুন সান আর্থ যদি আর্থ এফালে আছে যোনকিটা এটা স্ট্রেট লাইন থাকিলে গ্র্যাভিটি তো বহুত বেশি ফুল হয় তেতে আপনার স্প্রিং টাইড হয় যদি সাপোজ মুন টু রাইট অ্যাঙ্গেল গুছি যায় আর্থৰ তে আপনার কি কৈছে এটো নিপ টাইড হয় ঠিক আছে টুৱাইস আ মান্থ হয় ঠিক আছে আৰু স্প্রিং টাইড হয় আপনার ফুল মুন টাইপৰ ওকে ঠিক আছে ওকে নেক্সট বুঝি পাইছে সবে অনলাইন অফলাইন ওকে ঠিক আছে consider the following states in which the above is tropical evergreen forest occur tropical evergreen forest এটো কাৰণে তোমাৰ আপোনাৰ ফৰেষ্ট জানিব কাৰণে আপুনি ৰেইনফলৰ কথা জানিব লাগিব ঠিক আছে ৰেইনফলৰ কথা জানিব লাগিব আৰু ক্লাইমেটৰ কথা অলপ জানিব লাগিব ক্লাইমেট টু কেনেকুৱা এই আপোনালোকে এটো এনসাৰ তাতে দিব পাৰে ঠিক আছে ট্ৰপিক্যাল এভাৰগ্ৰীন ফৰেষ্ট আপোনালোকে এনসাৰটো দিব পাৰে ৰাইট তে 30 সেকেন্ডস দিছো ট্ৰপিক্যাল এভাৰগ্ৰীন ফৰেষ্ট কোন কিটা ষ্টেটৰ অকাৰ হয় অপশনস কিটা দিয়া আছে কিটা টেক এ মিনিট ঠিক আছে 30 সেকেন্ডস আৰু ওকে 30 সেকেন্ডস আমাৰ অপশনটো চাই লও আৰু এক্সপ্লেনেশনটো চাই লও ঠিক আছে आंसर डी ঠিক আছে आंसर डी হ'ব মানে आंसर যদি ডি হয় आंसर যদি ডি হয় ঠিক আছে তোমালোকে রাইট কৰিছা ওকে ভেরি গুড आंसर ডি হয় যদি মানে কি কও আমি অসম তামিলনাডু কেরালা তিনটা জায়গাতে আমি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাও ঠিক আছে এভারগ্রিন ফরেস্ট মানে কি ট্রিজ গুৰে একেলগে শেড देयर লিভস নকৰে মানে গছৰ পাতবোৰ একেলগে নপৰে বাট বেলেগ বেলেগ টাইমত গছৰ পাতবোৰ হৰে ঠিক আছে তাতে বেছিভাগ আমি কি দেখা পাও বেছিভাগ আপোনাৰ ট্রিজ বোৰ গ্ৰীনে থাকে এইখানে এভারগ্রিন কও ঠিক আছে ট্রপিক্যাল মানে আমি কি কও 23.5 ডিগ্ৰী নর্থ টু 23.5 ডিগ্ৰী সাউথ এইটো ৰেঞ্জত আমাৰ মানে ট্রপিক অফ ক্যান্সার আৰু ট্রপিক অফ ক্যাপ্রিকৰ্নৰ মাজত আপোনাৰ এৰিয়াজ বোৰত কি কয় ট্রপিক্যাল এরিয়াস বুলি কও ঠিক আছে তে ট্রপিক্যাল এভারগ্রিন মানে ট্রিজ ডু নট শেড देयर লিভস ঠিক আছে আৰু টুগেদার এটো আমাৰ কম্বিনেশন ট্রপিক্যাল এভারগ্রিন বুলি কও ঠিক আছে এডিশনালি তাতে হাইট অফ ট্রিজ বহুত বেছি হয় মোর দেন 60 মিটার अराउंड তাতে ৰেইনফল মোর দেন 250 সেন্টিমিটার হয় টেম্পারেচারও ভালখিনি হয় ঠিক আছে হেকিনি আমাৰ কি ক্যারেক্টারিস্টিক অফ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ঠিক আছে তে হেনেকে যদি আমি চাও ম্যাপত আমাৰ ওয়েস্টার্ন ঘাটত বেছিভাগ ৰেইনফল হয় ঠিক আছে অসমৰ এৰিয়াটো আমাৰ বহুত বেছি ৰেইনফল হয় ঠিক আছে কেরালা তামিলনাডু পার্ট অফ ওয়েস্টার্ন ঘাটস তাতে বহুত বেছি রেইনফল হয় আমি এটো মানে কি কম আমি কম ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট তাতে পসিবল হয় উইথ রেসপেক্ট টু রেইনফল এন্ড ক্লাইমেট ঠিক আছে হেনেকো আমি সলভ কৰিব পাৰো ঠিক আছে কিছে ৰেইনফল এৰিয়া আৰু ক্লাইমেট এৰিয়া যত তেনেকুৱা বেছি তে আপোনাৰ ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট তাতে বেছি থাকে ওকে আমি অলপ এক্সপ্লেনেশনটো চাই লও ইয়াতে কি লিখিছো আমি পিডিএফ টো পাবই চিন্তা নাই ঠিক আছে ঠিক আছে there is no drought period mostly tall trees ঠিক আছে hardwood ঠিক আছে 200 cm above rainfall 250 200 জি কোৱা ঠিক আছে বেলেগ বেলেগ ৰেঞ্জত বেলেগ বেলেগ আছে কাৰণ কিছুমান ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন আছে কিছুমান ট্রপিক্যাল সেমি এভারগ্রিন আছে কিছুমান ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিনও আছে বেলেগ বেলেগ টাইপও আছে ঠিক আছে ওকে hardwood হয় মানে এটা বহুত লম্বা লম্বা ট্রিজ এন্ড ইউজ ফর টিম্বারে আমি ইউজ কৰো ঠিক আছে Yeah, height 60 meter above, temperature 15 to 30 degrees Celsius. ठीक है से wet and warm areas. Okay, ठीक है से yeah. There is no particular time for trees to shed their leaves, and they are green throughout the year.
ইম্পৰ্টেন্ট ট্ৰিজ কিটা আপোনালোকে মনত ৰাখিব পাৰে যোনবোৰ আমি কমাৰ্শিয়েল পাৰপাছত ইউজ কৰা যায় ইবনি মহাগনি চিনচনা ৰাবাৰ ঠিক আছে এইকিটা আপোনাৰ ইম্পৰ্টেন্ট ট্ৰিজ মানে প্ৰিলিমছ স্পেসিফিক ৰেইনফল ক্লাইমেট ঠিক আছে কোনকিটা ষ্টেটছত পায় কিমান কি সেন্টিমিটাৰ প্লাস মাইনাসৰ কিমান হয় ঠিক আছে আৰু আপোনাৰ যোনবিলাক ইম্পৰ্টেন্ট ট্ৰিজ এন্ড স্পিচিজ এইকিটা আপোনালোকে প্ৰিলিমছ ৰিলেটেড আপোনালোকে অলপমান মনত ৰাখিব লাগিব ঠিক আছে ইয়াতে সাপোজ এইকিটা ষ্টেজ দিয়া আছে এইকিটা অলপমান আপোনালোকে ওপৰৰ পৰা চাই থব পাৰে ঠিক আছে আৰু প্লাস যোনকিটা আপোনাৰ এদিও এলিফেন্ট মাংকি লেমুৰ ডিয়াৰ ওৱান হৰ্ন ৰাইনো ঠিক আছে আসাম ওয়েস্ট বেঙ্গল এরিয়া ঠিক আছে এইকিটা আমি এনিমেলছ পাও এইকিনি আমি চাই থব পাৰো জাস্ট অলপমান ঠিক আছে ओके समझ में आया ओके द नेक्स्ट क्वेश्चन আমার কি হয় আইডিয়াল মানে আপনার ইন্টারন্যাশনাল ডেডলাইন আর পিএম মানে প্রাইম মেরিডিয়ান ঠিক আছে তো এটু কোশ্চেন হল কি আইডিয়াল এন্ড পিএম আর এক্সিকিউটিভ প্রেজেন্ট অন অপোজিট আর্ক উইথ রেসপেক্ট টু ইচ আদার এটু আর ডিফিকাল্ট কোশ্চেন ডিফিকাল্ট অলপ কিন্তু মই এক্সপেক্ট কৰো আপোনালোকে অলপ ট্রাই কৰিব পাৰে ঠিক আছে সেকেন্ড আইডিয়াল এন্ড পিএম আর বোথ প্রেজেন্ট ইন দা মিডল অফ এ টাইম জোন ঠিক আছে যদি এটা আগতে কিটাও পঢ়া নাই এটু আপোনালোকে কিটাও নোৱাৰে কোশ্চেনটো আনসাৰ কৰিব ঠিক আছে এইকাৰণে মই ডাইৰেক্টলি এক্সপ্লেইন কৰিম না 30 সেকেন্ডস দিম ওকে ভাবিছো ओके ठीक আছে 30 সেকেন্ডস এটা দিছো ঠিক আছে ইয়াতে কি উঠিছে সবে আনসার কইলা কিবা রেসপন্স আছে যদি আপোনালোকে চাই লওক ঠিক আছে চুজ দা কারেক্ট আনসারস উপরে দিয়া আছে তলত মই কি দিছো ইনকারেক্ট স্টেটমেন্টস এ আপোনালোকে যদি সলভ কৰিছে ঠিক আছে উপরে যদি কারেক্ট আনসার দেখি কারেক্ট আনসার ঠিক আছে both are correct answer হ'ব লাগছে সি এতিয়া ডাইৰেক্ট সবে সাকে সি মানি দিলে হয়নে সবে সি মানি দিলে যদি বাই চান্স আপোনালোকে জানে আনসারটো আপোনালোকে কারেক্ট স্টেটমেন্ট যদি চুজ কৰিছে ডাইৰেক্ট সি মাৰি আহি যাব এপিএসসি এবাৰ কি কৰিছে প্ৰিলিমছত হেতে ওপৰত লিখি দিল চুজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তলত আকৌ লিখি দিয়া সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্টস তাতে বহুতে এনেকে নেগেটিভ খাইছে বহুতে ঠিক আছে সো ইউ হ্যাভ টু বি aware of that also ইয়াত তলত কি লিখিছে লাষ্টত select the incorrect statements ठीक है select the incorrect statements okay the incorrect statement দুইটাই রাইট হয় তে neither one or two of answer দুইটাই রাইট হয় তে কি হ'ব neither one nor two হ'ব okay কারণ incorrect statement হৈ দিছে okay বুঝি পাইছা তো আইডিয়াল এন্ড পিএম কি হয় জানা পিএম মানে প্রাইম মেরিডিয়ান আমি কও প্রাইম মেরিডিয়ান আমি কি কও 0 ডিগ্রি ল্যাটিটিউড কও লংগিটিউড কও and longitudes আমি কি জানো longitudes at earth are used for determining time around the globe ঠিক আছে আমাৰ longitudes কি আছে 0 to 180 degree east or west ঠিক আছে আৰু যোনটো আমি 180 degree east or west line to ঠিক আছে east or west line to যত আমাৰ মার্জ হৈ আছে হেইটো পয়েন্টক আমি কি কও আইডিয়াল to আপোনাৰ ডেভিয়েশনও আছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ডেডলাইন বুলি কও তাক আৰু প্রাইম মেরিডিয়ান টু আমি কি কও 0 ডিগ্রি সেলসিয়াস পৰা মানে টাইম টু যে আমি ডিটারমাইন কৰি আছো কোৰ পৰা ডিটারমাইন কৰি আছো উইথ ৰেসপেক্ট টু হোৱাট তে উইথ ৰেসপেক্ট টু 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান যোনটো আপোনাৰ ইউকে ৰয়েল অবজারভেটরিত আছে তাৰ পৰা আমি ডিটারমাইন কৰিছো কি যে ৰেষ্ট অফ দা ওয়ার্ল্ডত আমাৰ টাইমিং কেনেকুৱা হ'ব টাইম জোনস কিমান থাকিব ঠিক আছে ওকে তে হেতু আমাৰ 0 ডিগ্রি প্রাইম মেরিডিয়ান কও আৰু ইন্টারন্যাশনাল ডেডলাইন জাস্ট তাৰ অপোজিট আর্কত আছে তাক আমি কি কও ঠিক আছে তাক আমি কি কও ইন্টারন্যাশনাল ডেডলাইন কও ইট ইজ 180 ডিগ্রি ইস্ট অর ওয়েস্ট ঠিক আছে তে প্রাইম মেরিডিয়ান কি আমি 0 ডিগ্রি এন্ড গ্রিনউইচ ইংল্যান্ডৰ পাছ হয় স্টার্টিং পয়েন্ট ফর ঠিক আছে ডিভাইডস দ্য আর্থ ইনটু ইস্টার্ন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার্স মই যোনটো কলো ইট ইজ রেফারেন্স পয়েন্ট ঠিক আছে which is used set time for an hour আমি যে দেখা পাও ইন্ডিয়া টাইম স্ট্যান্ডার্ড টাইম 5:35 plus 30 GMT মানে it is a difference of Greenwich Meridian time মানে ইন্ডিয়া আগুৱাই আছে 5 ঘন্টা 30 মিনিট তোমাৰ 5 ঘন্টা 30 মিনিট আমি আগুৱাই আছো যদি প্লাস লিখা থাকে ঠিক আছে তে আমি গ্ৰীনউইচ মেৰিডিয়ান টাইমতকে আগুৱাই আছো মানে আমাৰ এতে ৰাতিপুৱা আগত হয় তাৰ পিছত 5 5.5 ঘন্টা পিছত তাতে সাপোজ ৰাতিপুৱা আমাৰ এতে 9টা বাজিল তে
after 5.5 hours তাতে কি হ'ব ৰাতিপুৱা 9টা বাজিব ৰাইট বিকজ আৰ্থ আমাৰ ওয়েস্ট টু ইষ্ট মুভ হৈ আছে দিনৰ আমি ফাৰ্স্ট স্টেজ স্টাৰ্ট কৰা জাপান অষ্ট্ৰেলিয়া এইবোৰ এৰিয়াত মানে যোনবোৰ ফাৰ্স্ট 180 ডিগ্ৰী ল্যাটিটিউড যোনটো আছে না লংগিটিউড যোনটো আছে না 180 ডিগ্ৰী লংগিটিউড ইন্টাৰনেশ্যনেল ডেট লাইনত ফাৰ্স্ট ডে স্টাৰ্ট হয় নিয়াৰ জাপান অষ্ট্ৰেলিয়া এৰিয়াস ঠিক আছে তে তাৰ পৰা যোনবোৰ ডে স্টাৰ্ট হয় ৰেষ্ট অফ দা ওয়াৰ্ল্ডৰ এনেকে ডে টু পাস হৈ যায় থাকে ঠিক আছে তে ইন্ডিয়াত আগতে ৰাতিপুৱা হ'ব দেন তোমাৰ কি হ'ব মিডল ইষ্টত হ'ব দেন তোমাৰ হ'ব ইউকে এৰিয়াস গুলো ঠিক আছে ওকে তে এই টাইম টেবল ৰ ৰেফাৰেন্স টু কি প্ৰাইম মেৰিডিয়ান ওকে তে ইন্টাৰনেশ্যনেল ডেট লাইন টো আমি চাই লও ইন্টাৰনেশ্যনেল ডেট লাইন টো কি roughly along the 180 degree ঠিক আছে longitude opposite the prime is why opposite the prime meridian আমাৰ statement correct হবে ঠিক আছে or with zigzags to avoid splitting countries মানে কি ideal to আপোনাৰ কি অলপমান zigzag টাইপৰ আছে কি যে কিছুমান এৰিয়া same days আৰু same night ইনক্লুড কৰিব কাৰণে ঠিক আছে it makes the boundary where a calendar day starts when you cross the ideal from east to west এটা দিন আমি কমি যায় আৰু when you cross from west to east you add a day ইটো আমি ডিটেইলছত নাযাও এটা ঠিক আছে the ideal helps manage the transition of calendar dates ensuring the same date is not used simultaneously in different parts of the world ঠিক আছে এই ইন্টাৰনেশ্যনেল ডেট লাইন টো আছে হেইটোৰ কাৰণে আমাৰ ক্যালেন্ডাৰ সাপোজ যোনবোৰ ক্যালেন্ডাৰ আৰু টাইমিং হেইটো আমাৰ মেইনটেইন হৈছে বিকজ নিউ ডে স্টাৰ্ট হিয়াৰ এন্ড নিউ ডেজ এন্ড देयर অলসো ঠিক আছে তাৰ কাৰণে সাপোজ যোনটো আইডিয়াল আৰু প্ৰাইম মেৰিডিয়ান তে টাইম জোন আমি কও ঠিক আছে সাপোজ আমাৰ সেকেন্ড স্টেটমেন্ট টু কেনেকে কারেক্ট হ'ব সাপোজ দিস ইজ আ টাইম জোন ঠিক আছে তে আমাৰ যোন প্ৰাইম মেৰিডিয়ান ইট ইজ লোকেটেড 7.5 ডিগ্ৰীজ সাপোজ ইট 0 ঠিক আছে তে ইটো আমাৰ 15 ডিগ্ৰী আমাৰ টাইম জোনবোৰ 15 ডিগ্ৰী লংগিটিউডত ডিভাইড হৈ আছে ঠিক আছে তে প্ৰাইম মেৰিডিয়ান আৰু সিমিলাৰলি আইডিয়াল কি হয় এটা টাইম জোনত মাজত লোকেট হৈ আছে ঠিক আছে টাইম জোন মাজত লোকেট হৈ আছে তে হেইবোৰ এৰিয়াছত কি হ'ব তেতিয়া সেম টাইম হ'ব মানে ঠিক আছে ওকে ইমান ডিফটৰ আমি এটা যোৱা টাইম নাই জাস্ট আমি এইখিনি কথা কৈছো কি যে এমসিকিউ টো আমি কেনেকৈ সলভ কৰিম ঠিক আছে তে মানে কি হয় আইডিয়াল আৰু প্ৰাইম মেৰিডিয়ান দুইটাই এটা টাইম জোনতে আছে বেলে মানে হেতৰ মানে যোনটো প্ৰাইম মেৰিডিয়ান টো আৰু ইন্টাৰনেশ্যনেল ডেট লাইনৰ যোনটো মেৰিডিয়ান যোনটো লংগিটিউড এটা 15 ডিগ্ৰী টাইম জোনতে হেতে লোকেট আছে ঠিক আছে তাতে সেম টাইম হয় হেতু এৰিয়া বুলত ওকে আৰু ৰেফাৰেন্স পইণ্ট টো মানে মেৰিডিয়ান বুৰ কি হয় জেনাৰেলি ৰেফাৰেন্স পইণ্ট হয় ফৰ সেটিং টাইম ইন ডিফারেন্ট এৰিয়াস যেনেকৈ আমাৰ কি আলাহাবাদৰ পাস হৈছে 82.5 ডিগ্ৰী eastern longitude is a reference point and an Indian standard time ঠিক আছে for setting the Indian standard time আমাৰ হেতু কি হয় আলাহাবাদৰ পাস হয় আপোনাৰ কি কও তাক স্ট্যান্ডার্ড টাইম বুলি কও রাইট ওকে তো আজিৰ কাৰণে এইটো লাস্ট কোৱেশ্চন হ'ব কোৱেশ্চন নম্বৰ 15 ইয়াতে কি দিয়া আছে কেটামান ট্ৰাইবস দিয়া আছে আৰু দিয়া আছে কি যে কারেক্টলি পেয়ার্স কিটা ম্যাচ কৰক ঠিক আছে কারেক্টলি পেয়ার্স কিটা ম্যাচ কৰক অলপমান এটো জুমটো কমাই দিও ন এটা দেখা পাবো দেখা পাই আছে নে লিম্বু ট্রাইব আছে কাৰ্বি ট্রাইব আছে ডংগাৰা ট্রাইব আছে আৰু বন্ডা ট্রাইব আছে ওকে আৰু এফালে আছে সিকিম হিমাচল ওড়িশা তামিলনাডু ঠিক আছে সিলেক্ট দা কারেক্ট পেয়ার মানে ম্যাচ দা ফলোইং কৰক কি যে কোনটো কোড কারেক্ট হৈ আছে ঠিক আছে কাৰ্বি দেখা পাই আপোনালোকে সলভ কৰিব পাৰিব লাগে বন্ডা দেখা পাই সলভ কৰিব পাৰিব লাগে ওকে তে আমি ডাইৰেক্টলি আনসাৰ সু যাও आंसर होबो ए माने 1 and 3 only correctly match है ঠিক আছে মানে এটো কোন কিটা কারেক্টলি ম্যাচ আছে এটো হুদি আছে রাইট পেয়ার্স কিটা পৰা তে হুইচ অফ দা পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ হুদিছে যদি আমাৰ অনলি কি হ'ব 1 and 3 কারেক্ট আমি তো জানো কাৰ্বি হিমাচল কিটাও নাই মানে নাই এসএমএস পিপল কিটা আমি তো ডাইরেক্ট মানে কি নর্থ ইস্টার্ন পিপল উইল অলসো নো এভরিবডি উইল নো কাৰ্বি হিমাচল প্ৰদেশত নাই ঠিক আছে বন্ডা তামিলনাডুত নাই ঠিক আছে তে আমি কি ডংগাৰে ওড়িশাত আছে আৰু লিম্বু আপোনাৰ কি আছে সিকিমত আছে তে ইটো আমাৰ ডিফিকাল্ট কোৱেশ্চন লাষ্টৰ আমি ৰাখিছো ঠিক আছে এইকিটা আমি অলপ মানে কি হয় আজিকালি ট্ৰাইবছৰ কথা বহুত হুদি আছে ৰাইট তে অসমৰ ষ্টেটৰ ট্ৰাইবৰ কথাও হুদি আছে তে এইটো অসমৰ ইবাৰ ট্ৰাইব ঘুমাই আছিল তে মই জাস্ট এইটো কোৱেশ্চনটো দিছো যাতে আপোনালোকে অলপমান জিওগ্ৰাফি পঢ়া টাইমত অলপমান হিউম্যান জিওগ্ৰাফি টাইমত ট্ৰাইবছ কিটাৰ অলপমান চাই লোকেশন কোড কি আছে এনেকা এপিএসসি খুদিও আছে এইটো যদি পাৰা নাই প্ৰবলেম নাই ঠিক আছে এইটো আমি অলপ এক্সপ্লেনেশন চাই লও ডাইৰেক্টলি ফ্যাকচুয়াল এৰিয়া হয় ফ্যাকচুয়াল কোৱেশ্চন হয় তো ডংগাৰে আমি পাও ওড়িশাত
কাৰ্বি অসমত পাও বন্দা আমি পাও কোট ওড়িশাত ঠিক আছে আৰু তামাং এণ্ড লিম্বু আমি পাও সিকিমত তো ডংগাৰিয়া আৰু যোনটো বন্দা আছে এই দুইটা আমি পাও ওড়িশাত পাও ৰাইট আৰু কাৰ্বি আমি অসমত পাও আৰু তামাং এণ্ড লিম্বু কি পাও এসটি ক্যাটাগরি জোন আছে হেতে আমি পাও সিকিমত ওকে ঠিক আছে তে এইখিনি আমাৰ আজিৰ প্ৰিলিমছ পাছটো শেষ কৰিছো আমি তে এইখিনি কোৱেশ্চনছ মই আশা কৰিছো যে আপোনালোকে ভালকে ইনগ্ৰেইন হৈছে টু ইয়াৰ মেমৰি ঠিক আছে আপোনালোকে পিডিএফ পাই যাব আৰু যদি আপোনালোকে আৰু ডিটেইলছ লাগে আপোনালোকে নিজেও আৰু পঢ়িব পাৰে ঠিক আছে তে যোনখিনি আমাৰ প্ৰিলিমছ পাছৰ মোটিভ মেইন আমাৰ এমসিকিউ সলভিং মোটিভ ঠিক আছে আৰু আপোনালোকে কেনেকে থট প্ৰসেসটো এনালিটিক্যাল ৱে টু আনিব পাৰে I hope I cleared everyone in all the questions ঠিক আছে next we will be seeing more and more subjects on a regular basis from Monday to Friday okay see ya tata bye bye